আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সাথে আবার দেখা করার জন্য, আবার আলোচনা করার জন্য, আবার সুন্দরভাবে সুন্দর সুন্দর জিনিস পড়ানোর জন্য, পড়া আলোচনা করার জন্য চলে আসলাম। তোমরা আমার সাথে থাকছো এবং দেখছো যে তোমাদের জন্য বিশাল আয়োজন নিয়ে আমাদের অভিযাত্রী পরিবার নেমে গেছে অলরেডি, তোমাদের সফলতা এবং তোমাদের সাফল্য কামনার জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনায় যাব, এমন একটা ব্যাপার নিয়ে আজকে আমরা কথা বলবো, যে ব্যাপারটা মানে আলোচনাটা পৃথিবীর সবচেয়ে কঠিন একটা জিনিস বলে আমি মনে করি। আমি তোমাদের একটা কথা বলে দিই, আজকে আলোচনার ব্যাপারই হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তোমরা জানো, যেটা আমি অলরেডি জানিয়েছি তোমাদেরকে, প্রকৃতি প্রত্যয় এমন কঠিন একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই প্রকৃতি প্রত্যয় জিনিসটা আমি যখন তোমাদের সময়ে ছিলাম, অর্থাৎ তোমাদের বয়সে ছিলাম, আমি নিজে প্রকৃতি প্রত্যয়ের কিচ্ছু বুঝতাম না, একেবারে সত্যি কথা। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি একটা সময় কিছুই বুঝতাম না, দেখি আজকে আমি তোমাদের কি বোঝাতে পারি, রাইট? প্রকৃতি প্রত্যয় তোমরা দেখেই থাকো যে আমি সবচেয়ে কঠিন জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনায় নেমেছি, আলোচনায় আছি। তো বরাবরের মতো একই কথা, ভাইরা আপুরা, আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ। আর একইভাবে বলে দিচ্ছি, অবশ্যই তোমরা প্রত্যেকটা লাইভ শেয়ার করে দিবা। আমার আইডি থেকে সব জায়গায় শেয়ার। তো এই জিনিসটাই হচ্ছে তোমাদের সাথে আলোচনার ব্যাপার। আমি 5 মিনিট হয়ে গেছে, আমি মনে হয় আর 6 মিনিট পরে, অর্থাৎ 8টা 40-এ তোমাদের প্রকৃতি পত্রে পড়া শুরু করবো। তার মধ্যে সবাই আসুক, জমে যাক, অর্থাৎ সবাই একসাথে হোক, সেটাই হচ্ছে বড় কথা। তোমাদের অসম্ভব সাপোর্ট পাচ্ছি, তোমরা অসম্ভব ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এবং দিয়েছো, আমি খুবই কৃতজ্ঞ তোমাদের প্রতি। আমি চাই তোমরা ঠিক সেইভাবে তৈরি হও, সেইভাবে তোমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও, যেটা আমার পরীক্ষায় আসবে। আবারও বলে দেই, আমার ফার্স্ট উদ্দেশ্য পরীক্ষায় কমন পাওয়া, রাইট? অলওয়েজ রিমেম্বার দিস। হ্যাঁ, আমার কোনো উদ্দেশ্য নেই তোমাকে শিক্ষা দেয়, আমি আজকেও প্রকৃতগত ঠিক সেইভাবে শিখাবো। এখন মাত্র 178 জন আছে ক্লাসে, কিন্তু 600-700 হওয়া উচিত রেগুলার ক্লাসে। তোমরা লাইভটা শেয়ার করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, আর তোমাদের সাথে সেরকম জিনিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। প্লিজ, ইচ অ্যান্ড এভরিবডি শেয়ার ইউর লাইভ, শেয়ার দিস লাইভ। আর আরেকটা ব্যাপার বলে দিই তোমাদের, যে তোমাদের অনেকে নিজেদের পেজ আছে, নিজেদের গ্রুপ আছে, পেজ গ্রুপ সব জায়গায় শেয়ার দিবা। আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরা আমার জন্য পরিশ্রম করবা। আর আজকের পরে কালকেও একটা ক্লাস নেব, কালকে ক্লাসটা মেবি প্রকৃতির পত্রের উপর হবে, সম্ভবত প্রকৃতির পত্র শেষ করানো যাবে না। আর আমি চাই না এটা শেষ হোক, আমি চাই না একদিন তোমার ব্রেনের উপর প্রচন্ড পরিমাণে প্রেসার দেওয়া হোক। আমি চাই এটা ক্লাসে আমি তোমাকে সেইভাবে রিপ্রেজেন্ট বা প্রেজেন্ট করতে চাই যে তুমি জিনিসগুলো সেন্সে ধারণ করতে পারো। যেটা ধারণ করতে পারো না, এটা নিয়ে আমার কোনো টেনশন বা চিন্তা ভাবনা নাই। ওকে, 195 জন তোমরা শেয়ার দিচ্ছ না, এটা খুব অন্যায়, এটা ঠিক করছো না। তোমরা শেয়ার দিবা, যা যা যে যে জায়গায় বোঝো না কমেন্টও করবা, কমেন্ট শেয়ার আমি চাই সেটা দাও। আর আবারও বলে দেই, ক্লাসে যা যা আলোচনা হবে ক্লাস শেষে অবশ্যই গ্রুপে পোস্ট করবা, অবশ্যই। আমি দেখেছি হাতে গোনা কয়েকজন মাত্র তোমরা গ্রুপে পোস্ট করছো। আর তোমাদের বলে দিই, তোমরা যে বা যারা আছো প্রত্যেকে গ্রুপে সবাইকে জয়েন করাবা, তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে ইনভাইট জানাবা, এবং যারা জয়েন হয় তাদেরকেও বলবা যেন গ্রুপে জয়েন করে। আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি, এই যে আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, আমার ফসলটা কি, আমি কি পাচ্ছি, আমি কি পাচ্ছি সেটা বড় কথা, তুমি কি পাচ্ছ। তুমি ভালো একটা জিনিস পাচ্ছ, ভালো একটা সাপোর্ট পাচ্ছ, ভালো একটা বইয়ের এক্সাম্পল পাচ্ছ, দেখতে পাচ্ছ, অনেকে বই কিনতে পারছো না, যে যার যার গ্রামে আছো, সবই তোমাদের জিনিসগুলো হয় এবং ভালো কিছু হয়। আজকেও তোমাদের ভালো কিছু প্রত্যাশায় আমি আছি, তোমাদের সাথে আলোচনায়, গবেষণায়, পর্যালোচনায় আছি। এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো। আবার বলে দেই, বাংলা ব্যাকরণের তেমন কিছুই আমি পারি না, আমি যা পারি তা পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি পারি, এবং আমি চাই আমি এই পাড়ায় থাকি, কারণ আমার কোনো টার্গেট নেই ব্যাকরণবিদ হওয়া। আমি জানি তোমরা ব্যাকরণবিদ হতে আসো নাই। তো প্রকৃতি প্রত্যয়ের আলোচনার আগে আমি আরো 3 মিনিট সময় পাচ্ছি, 8টা 40-এ আমি শুরু করব। যেহেতু আমি তোমাদের বলেছি যে 8টা 40-এ আমি শুরু করবো, প্রত্যেকটা ক্লাসের প্রথমেই আমি অনেকগুলো কথা তোমাদের বলে দিই, আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করানোর চেষ্টা করছি। আজকে 3টার সময় একটা ক্লাসে আমি নিয়েছিলাম। হ্যাঁ, কি যেন এটা না, এই সমার্থক শব্দের উপরে। তোমাদের যদি হাতে সময় হয়, তোমরা সেই সমার্থক শব্দের ক্লাসটা দেখে নিও, আমি ওটার উপরে তোমাদের ক্লাস নেব। আমি আবারও বলে দিই, বাংলা ব্যাকরণের মুখস্থের যা যা আছে, এই এটিএম এর যা যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং, আবার বলছি, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে শিখাবো, তেমন ভাবে শিখাবো যেমন ভাবে তুমি জীবনে কখনো কল্পনাও করতে পারো নাই।
এবং কেউ কখনো কোনোদিন কোনো টিচার তোমাদেরকে কখনো পড়ায় নাই, কখনো কোনোভাবে সম্ভব না, রাইট? আমি যে কথাগুলো বলি তোমাদের অনেকের কাছে মনে হয় যে অনেক বড় বড় কথা বলি। ভাই বড় কথা বলি কারণ এগুলো আমি নিজে তৈরি করেছি, রাইট? প্রমাণ তো অলরেডি ক্লাসে দিচ্ছি, তোমরা তো অলরেডি জানো। একদিন আমি বলেছিলাম না যে এই আমি টানা 150 দিন রাত ঘুমাই নাই, এক একজন আমাকে নিয়ে চরম চরম গালিগালাজ করেছে আর উল্টাপাল্টা কথা বলেছে, এটা সেটা বলেছে, রাইট? কিন্তু আলটিমেট আমার বইগুলোর পৃষ্ঠা যদি তারা দেখে তারা বিশ্বাস করতে বাধ্য। তো তোমরা 245 জন আছো, রাইট? আর তোমরা কে কোন এলাকার একটু জাস্ট কমেন্ট করে আমাকে জানাও যে কে কোন এলাকা থেকে আছো। আমি চাই যে বাংলাদেশের 64টা জেলার লোকজন এখানে জয়েন করবে, 64টা জেলার। আর 1 মিনিট আছে, হাই হাই 1 মিনিট আছে, তাড়াতাড়ি করো, কে কোন এলাকার তোমরা একটু আমাকে জাস্ট জানাবা যে তোমরা এই এলাকার। আর 1 তারিখ থেকে সম্ভবত 2টা টাইমে ক্লাস নেব, একটা বিকালে নেব, হ্যাঁ বিকালে নেব, আর একটা এই সময় নেব, আর মাঝখানের সময়টা প্রাইভেট পড়াবো। হ্যাঁ প্রাইভেট পড়বো, মেবি 6টা 30 থেকে হয়তো তোমাদের প্রাইভেট ব্যাচ আমি শুরু করব। তার আগে একটা ক্লাস নেব এবং ঠিক প্রাইভেট ব্যাচের পরে এই সময় একটা ক্লাস নেব। আমি চাই যে তোমরা সবাই আমার সাথে জয়েন থাকো, তোমরা সবাই আমার পড়াগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের সফলতা অর্জনের জন্য এসেছি। আমি চাই তুমি চান্স পাও, আমি চাই না তুমি লেখাপড়া শিখো। আমি চাই তুমি ইউনিভার্সিটি গিয়ে লেখাপড়া শিখো, ইউনিভার্সিটির পড়াগুলো পড়ো। আমি চাই এই পড়াগুলো যেন তোমার ইউনিভার্সিটির রাস্তা তৈরি করে দেয়। এই জায়গায় পড়তে আসবা না, আবারও বলে দেই, আবু বকর স্যারের কাছে কেউ পড়তে আসবা না। আবু বকর স্যারের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা যা প্রয়োজন তা তা বলবে। যেটা আমি বলবো মুখস্থ করো, মুখস্থ করবা। যেটা বলবো মুখস্থর প্রয়োজন নাই, হ্যাঁ একটু বোঝা যায় সেটা তুমি বুঝবা, যেটা মুখস্থ বোঝার প্রয়োজন নাই সেটা মুখস্থ করবা, রাইট? আশা করি ব্যাপারটা। আর আশা করছি তোমরা লিখছো এই যে ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, হ্যাঁ ফরিদপুর থেকে বেশি, ঢাকা থেকে স্টুডেন্ট সম্ভবত অনেক কম। ঢাকার স্টুডেন্ট অনেক ট্যালেন্ট, তারা বহুজন এক একজন এক একটা টিচার ধরে ধরে পড়া শুরু করেছে এবং শেষ বয়সে গিয়ে একটা ডাব্বা মারবে, রাইট? ডাব্বা মারা খুবই সহজ, রাইট? ভালো করে স্টাডি করাটা খুবই খুবই কঠিন। হ্যাঁ তোমরা কমেন্টে থাকবা। ফরিদপুর একটু বেশি, ফরিদপুর আমি যেহেতু ক্লাস নিই, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, মেহেরপুর, এই কক্সবাজার পাচ্ছি না, আমার ফেভারিট একটা প্লেস। নীলফামারী আছে, শরীয়তপুর আছে, সাভার আছে, রাজবাড়ী আছে, হ্যাঁ এরপর নারায়ণগঞ্জ আছে, এরপর সিরাজগঞ্জ আছে, ওকে কক্সবাজার পেয়েছি একটা, শাহজাহান, আচ্ছা থ্যাংক ইউ। সিরাজগঞ্জ, ওকে মাইমেনসিং আমার ফেভারিট একটা প্লেস। হ্যাঁ মাগুরা থেকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরিদপুর, কুমিল্লা, আমার নিজের বাড়ি কুমিল্লা। তো আমি পড়া শুরু করছি, সব খাতা বের করো, এভরিবডি খাতা বের করো। আবার বলছি, আজকের ক্লাসের পরে যদি তোমরা খাতাগুলো লেখাগুলো না লিখো, শোনো আমি তোমাকে বলে দিই, তুমি যে লেখাটা লিখে যে পোস্ট করছো, এখন আমি তোমার খাতাটা দেখবো কি করে? ওইটা কি বলো? আমাকে যদি তুমি ইনবক্সে দাও, কয়জনটা আমি দেখবো? তার চেয়ে ভালো গ্রুপে তুমি দাও, সবাই জানুক, সবাই বুঝুক, সবাই ইন্সপায়ার্ড হোক। ক্লিয়ার? আজকের লেখা সবাই খাতা অবশ্যই গ্রুপে পোস্ট করবা। আমি আবার বলি, আজকের খাতা অবশ্যই গ্রুপে পোস্ট করবা, অবশ্যই। ভাই শুরু করলাম, রাইট? রেডি সবাই? বলো হ্যাঁ রেডি। বলো টেবিলে বসছো তো? টেবিলে বসছো না শুয়ে রইছো? প্লিজ আমার ক্লাসের সময় কেউ রান্না বান্না করবা না, হ্যাঁ কেউ আশেপাশে কাউকে রাখবা না। আবার বলে দিই, যদি আমার লাইফটা এই মুহূর্তে তোমার ছোট ভাই বা ছোট বোন অন্য কেউ দেখে, তাকে সরায় দাও। সবচেয়ে বড় ব্যাপার, তোমার মা যদি তোমার পাশে থাকে, তোমার বাবা যদি তোমার পাশে থাকে, তাদেরকে সরাইয়া দাও। কারণ 100% মনোযোগ তুমি তোমার মা বাবার সামনে দিতে পারবে না। তোমার ছোট ভাই বা বোন থাকলে ও দুষ্টামি করবে, মজা করবে, এটা করবে সেটা করবে, তোমার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ক্লিয়ার? প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভ। গার্ডিয়ান যারা দেখছেন তাদেরকেও বলে দিই, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভ। কারণ তাকে স্বাভাবিক একটা পরিবেশ দেন, আপনার ছেলে বা মেয়েকে স্বাভাবিক একটা পরিবেশ দেন, যেন এই স্বাভাবিক পরিবেশে সে অসম্ভব কঠিন জিনিসগুলো সম্ভবভাবে সহজভাবে যেন সে জানতে পারে। তার পরিবেশটা সুন্দর করে দিবেন, তাকে টেবিলে বসার সুযোগ দিবেন, তার আশেপাশে যেন কেউ না থাকে, এত সুন্দরভাবে একটা পরিবেশ করে দিবেন। আর আবার বলেছি, 2টা কলম তোমাদের লাগবে, কালো কালি কলম, লাল কালি কলম। মনে আছে না? খায় ফেলছো, আল্লাহ জানে। ওকে রাইট, লেটস স্টার্ট। আমি শুরু করছি, তোমরা অবশ্যই আমার সাথে আছো এবং থাকবা। আবারও বলছি, অবশ্যই গ্রুপ শেয়ার করে দিবা, হ্যাঁ লাইভটা শেয়ার করবা। রাইট, শুরু করলাম, সবাই থাকো বোর্ডে। আর দোয়া করো 1 তারিখের মধ্যে একটা বোর্ড কেনার ইচ্ছা আছে আর একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে। হ্যাঁ দোয়া করো যেন কিনতে পারি। যদি কিনতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, কিনতে না পারলে কষ্ট তোমাদের করতে হবে। 400 জন দেখছে, ভালো লাগছে। 400 নিচে যেন না নামে, সবাই দেখেন। আর আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ওকে, এখন আমি যে জিনিসটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে প্রকৃতির পত্রায়। খাতায় সুন্দর করে লিখেন। আবার বলি প্লিজ, আজকের পড়াই যেন আপনার জীবনের সর্বোচ্চ পড়া হয়। ওকে, আজকের পড়ার জন্য এই প্রকৃতি তত্ত্ব নিয়ে ঠেলাঠেলি করতে না হয়, এর কাছে ওর কাছে যেতে না হয়। সবচেয়ে বিধ্বংসী ব্যাপার কি জানেন? একটু বলে নেই। যখন আপনি
19 ব্যাকরণ বইটা খুলবেন অথবা কোনো বাংলা ব্যাকরণ বই খুলবেন, বাংলা ব্যাকরণে গিয়ে এই চিহ্ন, এই প্লাস চিহ্ন এগুলো দেখে মনে হয় যে ম্যাথমেটিক্যাল কোনো টার্মস দেখলেই ভাইরা পুরো বিশ্বাস করেন আমার এখনো ভয় করে যে আয় হায় এগুলো পড়বোটা কি আর করবোটা কি। তো আমার উদ্দেশ্য কি, প্রকৃতি তত্ত্ব শেখা না প্রকৃতি তত্ত্ব থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসবে সেটা আনসার করা? কোনটা? অবশ্যই সেটা আনসার করা। আমি সেইভাবে তোমাদের আগাবো। ক্লিয়ার? বেশি বুঝতে যাবা না, যেটা আমার প্রয়োজন সেটা আমি 100% ভাবে যেন বুঝতে পারি। সবাই বোর্ডে তাকাও, শিরোনাম লিখো, সবাই শিরোনাম লিখো, প্রকৃতি ও প্রত্যয় লিখে একটা দাগ দাও। আর অবশ্যই আজকে ডেট লিখবা। তোমরা অনেকেই খাতা আমাকে জমা দিচ্ছ গ্রুপের মধ্যে, কিন্তু একটার মধ্যে ডেট লেখা নাই। প্লিজ সবাই ডেট লিখে দিবে। আবার বলছি, এই পাশে ডেট লেখো, লেখো আজকে হচ্ছে 28/10/2020। শুধু 20 লিখো না, 2020 লিখবা, হ্যাঁ 2020 লিখবা। আমরা প্রাইমারি স্টেজের যে কথাগুলো সবসময় প্রত্যেকটা টপিকের ফার্স্টে বলে রাখি, সেই প্রাইমারি স্টেজের কথাগুলো আমরা সবার আগে এখন লিখবো। ফার্স্ট লেখাটা কি দেখেন, আবার বলি এখানে দুইটা শব্দ, একটা প্রকৃতি আর একটা প্রত্যয়। আবার বলছি এখানে দুইটা শব্দ, একটা শব্দ না। একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে কি বলেন প্রত্যয়। ওকে, দুইটা আলাদা শব্দ, দুইটা আলাদা জিনিস, দুটো একই জিনিস নয়। আচ্ছা, আমরা জানি যে ব্যাকরণে যতগুলো আলোচ্য বিষয় আছে সবগুলো টপিকের নাম সবগুলো সংস্কৃত ভাষার। তাহলে ফার্স্ট লিখো সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এই প্রকৃতি নিজে একটা বিশেষ্য পদ, এই প্রত্যয় এটা নিজেও কিন্তু একটা বিশেষ্য পদ। তাহলে এখানে বিশেষ্য পদ কিন্তু দুইটা। ওকে, থার্ড কথা, প্রকৃতি প্রত্যয় ব্যাকরণে শব্দ তত্ত্বে আলোচিত হয়। এই যে একটা ভালো কথা বলে দিই, আমাদের ব্যাকরণে যতগুলো অধ্যায়ের নাম আছে যে কোনটা কোথায় আলোচিত হয় বা না হয়, ইউ উইল বি শিওর, আবার বলছি ইউ উইল বি শিওর ইয়োরসেলফ, এটা 1 নভেম্বর পড়াবো। এবং লিখে রাখতে পারেন, আমাদের ভিডিওতে থেকে যাবে, লিখে রাখবেন এই আলোচ্য বিষয় থেকে একটা প্রশ্ন মাস্ট পরীক্ষায় আসবে। এবং এটা শেখার জন্য সর্বোচ্চ 3 মিনিটই আপনার যথেষ্ট। জীবনে আর কখনোই নতুন করে এই জিনিসগুলো আশা করি পড়তে হবে না, কথাটা মনে যেন থাকে। ওকে, 1 নভেম্বর অবশ্যই ওই দিন অভিযাত্রী বই আপনার সাথে থাকা উচিত। যদি অভিযাত্রী বই না থাকে আমি কিন্তু দাগায় দাগায় পড়াবো, কারণ আমার উদ্দেশ্য আপনাকে শেখানো নয়, মার্কস পাওয়া। ওকে, আবারও বলি আমার উদ্দেশ্য আপনাকে মার্কস পাওয়ানো। সবাই লেকচার শেয়ার করে দিবেন, রিকোয়েস্ট। ওকে, বোর্ডে তাকান। এবার এই জিনিসটা আমি জানি, এবং প্রকৃতি এবং প্রত্যয় এই যে আলোচ্য যে বিষয়টা এটা শব্দতত্ত্বে আলোচিত হয়, লিখেন শব্দতত্ত্বে। আচ্ছা, ওকে, এবার যেটা লিখবো আমি, কেন যেন আমার মনে হয় এটা পরীক্ষায় আসতে পারে। ওকে, এটা আমাদের বেসিক কথা, এখানে উল্টাপাল্টা কথা লিখবো না। তোমরা যেটা করবা ভাইরা পুরা, এখন যেটা আমি লিখবো এটা সুন্দর করে খাতায় লিখো। সবাই সুন্দর করে এই জিনিসটা একটু খাতায় লিখো। ওকে, এই জিনিসটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। সবাই ফার্স্ট লিখো প্রকৃতি। প্রকৃতি লিখে সমান চিহ্ন দিয়ে লিখো প্রযোগ যোগ তি। প্রকৃতি যা আছে ভাঙলে ঠিক তাই হয়। ওকে, আবার বলি যারা নতুন স্টুডেন্ট এখানে, এই চিহ্নটাকে কিন্তু রোড ওভার বলে না, এটা হচ্ছে বর্গমূল বা রোড ওভার। এটা কিন্তু এখানে মাত্রাটা থাকবে না। আবার তাকাও, এখানে কিন্তু এই মাত্রাটা থাকবে না। এই চিহ্নকে কি বলে আমরা একটু পরে এই চিহ্নটা নিয়ে আলোচনা করবো, সবই আজকে আলোচনা হবে। ওকে, এবার খাতায় লিখো প্রত্যয়। খাতায় লিখো প্রত্যয়, লেখো প্রতিযোগ, লেখো প্রতিযোগ ই যোগ অ। আবারও বলে দেই, এটা ভাঙলে কি হয়, এটা ভাঙলে কি হয়, এই দুটা লাল কালি দিয়ে মার্ক করো, লাল কালি দিয়ে মার্ক করো। আমাকে খাতা যখন তোমরা জমা দেবা গ্রুপের মধ্যে, অবশ্যই এটা আমি লাল কালি দিয়ে মার্ক থাকা চাই। এটা আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতির যা আছে তাই, দেখো ভাঙলে তেমন চেঞ্জ নাই, কিন্তু এখানে প্রত্যয় ভাঙলে হয় প্রতিযোগ ই যোগ অ, রাইট, মনে রাখবা। আর প্রত্যয়কে সন্ধি বিচ্ছেদ যেটা আছে, প্রত্যয় সন্ধি বিচ্ছেদ তোমরা পারো, প্রতিযোগ অয়, রাইট। এই অয়কে ভাঙলে হয় এটা, এত কিছু তোমার জানার প্রয়োজন নাই। প্রত্যয় যেটা আছে এটাকে ভাঙলে হয় প্রতিযোগ হয়, এটা না জানলেও চলবে। ওকে, এই হচ্ছে আমার বেসিক কথাবার্তা। আর আরেকটা কথা একটু জাস্ট লেখা রাখো, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে এই প্রকৃতি ও প্রত্যয়। লেখো সবাই, প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয়।
মৌলিক আলোচ্য বিষয়, এই লাইনটা লিখো। প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয়। এই কিন্তু আমার বেসিক আলোচনা, এটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আলোচনা করব। এখন আমি জানবো হোয়াট ইজ প্রকৃতি, হোয়াট ইজ প্রত্যয়, এবং এটা তোমাদের জানতে হবে। এবং তোমাদের শিওর করে বলে দিই, তোমরা প্লিজ 100% মনোযোগ দাও। আমি জীবনের তোরে আজকে শিখিয়ে দেব প্রকৃতি কি আর প্রত্যয় কি। আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার। ক্লিয়ার? এবার আসেন, সবাই খেয়াল করেন। প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয়, এটা আপনারা জাস্ট লিখেন। নেক্সট ক্লাস অর্থাৎ লেকচার 1 এর 1 নভেম্বর যে ক্লাসটা হবে, সেই ক্লাসে আমি এটার ডিটেইলস আপনার আলোচনা করে দেব। ওকে, ওকে। এবার সবাই বোর্ডে দেখেন। এবার আমি একটা চরম জিনিস শেখার চেষ্টা করতেছি, আপনারা খাতায় একটু লিখবেন, সবাই সুন্দর করে লিখেন। ওকে, সবাই খাতায় সুন্দর করে লিখেন। লেখেন মূল, এই যে আমি শুরু করলাম পড়া, রেডি সবাই? লেখেন হ্যাঁ রেডি। রেডি কিনা আমি জানি না, আপনারা লেখেন রেডি। রেডি না, লেখেন হ্যাঁ। আর আপুরা লিখবে হ্যাঁ। হ্যাঁ হচ্ছে পুরুষবাচক আর হ্যাঁ হচ্ছে স্ত্রীবাচক, মনে রেখো। ছেলেরা খুব স্মার্ট, তারা সবসময় হাই বলে, আর মেয়েরা একটু কেমন আলাদা আলাদা বলে হ্যাঁ। হ্যাঁ বলবেন, রাইট? ওকে, থ্যাংক ইউ। এবার যেটা আমি করতে চাচ্ছি, খাতায় সুন্দর করে লিখেন। স্টার্টিং পয়েন্টে লেখেন মূল অংশ পাওয়া যায়। লেখেন কথাটা, আবার বলছি লিখেন সবাই। মূল অংশ পাওয়া যায় দুইটির। আমি হেল্প করছি, সবাই 100% মনোযোগ দেন প্লিজ। আর যারা লাইভ এখনো শেয়ার করেন নাই, প্লিজ শেয়ার করে দেন। লেখেন সবাই, রেডি হয়ে লিখেন মূল অংশ পাওয়া যায় দুইটি। দুইটি না লিখে লেখেন দুইটি, তরস্বীকার অন্তঃস্থল। রোমান হরফ এক লিখেন। লেখেন ক্রিয়ার মূল, দেন লিখেন শব্দের মূল। এই দুটা লাইন একটু লিখেন, ক্রিয়ার মূল, শব্দের মূল। ওকে, এবার আপনারা একটু আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। এতটুকু লিখছেন না? এতটুকুর মধ্যে অনেক অনেক পড়া রয়ে গেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করি, যারা এখনো আছেন আমার সাথে, আপনারা প্লিজ নেক্সট 10 মিনিটস একটু কষ্ট করেন। হ্যাঁ, একটু কষ্ট করে আপনারা লাইভে একটু থাকেন। ওকে, আপনারা লাইভে যেহেতু আছেন, লাইভে একটু থাকেন। হ্যাঁ, লাইভে থেকে যতটা সম্ভব একটু জেনে নেন। যদি জেনে নিতে পারেন এবং যদি বুঝে নিতে পারেন, আশা করি আপনাদের চেয়ে ভালো পড়াটা আর কেউ শিখবে না। ওকে, আমি চাই যে আপনাদের পড়াটা অনেক ভালো হোক। আমি চাই যে আপনাদের পড়াটা সবাই জানুক এবং সবাই শিখুক। ওকে, আচ্ছা ফাইন। এখন যে জিনিসটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি বা যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের যত আমাদের বাংলা ভাষায় যত শব্দ আছে বা যা আছে, ধরেন যাই আছে, সবগুলোকে দুইটা অংশে ভাগ করব। ওকে, ফার্স্ট একটা হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়া। ক্রিয়া ছাড়া যা কিছু আছে সেটাকে আমরা বলবো শব্দ। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, মূল অংশ হয় দুইটারই মূল অংশ হয়, একটা মূল অংশ, একটা শব্দের মূল অংশ। আমি এখন যে উদাহরণটা লিখবো, প্লিজ এই উদাহরণটা কেউ লিখবেন না। আবার বলছি, এই উদাহরণটা কেউ লিখবেন না। কেন? একটু পরে আমি এই উদাহরণটা আবার লিখাবো, ঠিক আছে? না লিখবেন? আচ্ছা লিখেন। ওকে, যেহেতু আপনাদের বইয়ে পাবেন, এটা অভিযাত্রী বইয়ের 138 নম্বর পেজে আছে। অ্যাডমিশন হ্যাঁ 138 নম্বর পেজে আছে। আচ্ছা আমি আবার বলি, মূল অংশ হয় দুইটার, একটা ক্রিয়ার মূল আর একটা শব্দের মূল। ক্রিয়া তো বুঝেনি, কোনো কাজ করা ক্রিয়া। আর এছাড়া যেগুলো আছে সবগুলোকে আমি শব্দ বলবো, রাইট? আবার বলি, কোন একটা শব্দ যদি আমি পাই, সবাই তাকান, কোন একটা শব্দ যদি আমি পাই, তাহলে এই শব্দের মূল হচ্ছে এটা, ক্রিয়ার মূল হচ্ছে এটা, রাইট? এই লাইনটা একটু লিখেন। লেখেন এই, নিচে লিখেন এই ক্রিয়ার মূল এবং শব্দের মূলকে, লেখেন সবাই, এই ক্রিয়ার মূল এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। লিখেন, আজকে প্রকৃতির পথে আপনাদেরকে সেই লেভেলে শেখানোর চেষ্টা আছে, যেই লেভেলে আপনারা অতি সহজে শিখতে পারবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এই ক্রিয়ার মূল এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। লেখা হয়েছে? একটু লিখেন না। হ্যাঁ লিখছি।
আর ভাই লেখা হয়েছে? ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। এবার মুছে মিল আপনার সাথে হাত খাতা তো এটা লেখা আছে। আমি যখন উদাহরণটা দেবো আপনি খাতাও দেখবেন, বোর্ডও দেখবেন। আমি উপর অংশটা মুছে ফেললাম। সবাই তাকান, আমি দুটো শব্দ লিখবো এবং এই দুটো শব্দে আপনারা আশা করি সবাই বুঝে যাবেন। ওকে, সবাই দেখেন। আমি লিখলাম চলে। কি লিখছি? চলে। আচ্ছা, চলেকে ভাঙলে আমাদের হয় চল যোগ এ। ওকে, এবার দেখেন আমি লিখলাম হাতি। হাতিকে ভাঙলে হয় হাত যোগ ই। সবাই একটু তাকান। সবাই দেখেন প্লিজ, এই চলে যেটা আছে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। সবাই খেয়াল করেন, চলে যেটা আছে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। ওকে, লেখা দেখা যাচ্ছে? ক্রিয়াপদ, রাইট? হাতি যেটা আছে এটা কিন্তু একটা শব্দ। এই ক্রিয়ার এই যে মূল, সবাই দেখান, এই ক্রিয়ার যে এই মূল, এই মূলকে আমরা বলি ধাতু। আমরা জানি ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে শব্দের মূল, রাইট? আমি মূলটাকে হাইড করলাম। আমি বলেছি দেখেন, আমাদের, আমার সাথে একবার বলেন সবাই, একবার বলেন, বলেন আমাদের বাংলা ভাষায়, মুখ দিয়ে বলবেন, রাইট? বলেন সবাই, বলেন আমাদের বাংলা ভাষায়, সবাই বলেন আমাদের বাংলা ভাষায় যত ক্রিয়াপদ আছে, গুড, প্রত্যেকটা ক্রিয়াপদের মুখে বলবেন, এই যে কথাগুলো বলতেছি আমি, বলেন প্রত্যেকটা ক্রিয়াপদের একটি করে মূল অংশ থাকে, আর এই মূল অংশকেই বলা হয় ধাতু বা প্রকৃতি। এর এই যে ক্রিয়ার মূল এটা একটা প্রকৃতি, এই যে শব্দের মূল এটা একটা প্রকৃতি, এই দুটাকেই বলা হয় প্রকৃতি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। মনে রাখবেন, ক্রিয়ার মূল প্রকৃতি, শব্দের মূল প্রকৃতি। আবার খেয়াল করেন, যত কিছুর মূল আমি পাবো, আমরা প্রকৃতি পদ্ম শিখছি না, যাই হোক মূল অংশ মানে হচ্ছে প্রকৃতি। নিচে লিখেন অতএব প্রকৃতি হচ্ছে মূল অংশ। লেখেন এখানে অতএব প্রকৃতি হচ্ছে মূল অংশ। কথা শেষ। তো যদি বলে প্রকৃতি হচ্ছে মূল অংশ, তো মূল অংশ হয় কয়টা? দুইটার মূল অংশ হয়, ক্রিয়ার মূল অংশ হয়, শব্দের মূল অংশ হয়। এই যে ক্রিয়ার মূল অংশ, এই যে শব্দের মূল অংশ, এই দুটা কি বলা হয়? প্রকৃতি। গত ক্লাসে আমরা বলেছিলাম না, মৌলিক শব্দগুলো এক একটা প্রকৃতি, মনে আছে? এই যে প্রকৃতি। ক্লিয়ার? আবার বলে দেই, ক্রিয়ার মূল, শব্দের মূল দুইটাই প্রকৃতি। আবার বলে দিচ্ছি, ক্রিয়ার মূল প্রকৃতি, শব্দের মূল প্রকৃতি। ক্রিয়ার মূলের আরেকটা নাম আছে ধাতু। তাহলে ধাতু, প্রত্যেকটা ধাতুই এক একটা প্রকৃতি, এবং ওই প্রকৃতিকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। থাক, এত ঝামেলা যাওয়ার প্রয়োজন নেই, আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ। আমার সাথে 5 বার বলেন, রাইট? রেডি? রাইট, একবার বলেন, বলেন প্রকৃতি মানে মূল অংশ। গুড, এবার আরেকবার বলেন প্রকৃতি মানে মূল অংশ। গুড, আবার 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 বলছি, অবশ্যই মুখ দিয়ে বলবেন, বি সিরিয়াস, অবশ্যই মুখ দিয়ে বলবেন। তাহলে প্রকৃতি মানে মূল অংশ। আমরা, আমাদের টপিকের নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়, তো আমরা বুঝেই গেলাম প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ। তাহলে প্রত্যয় জিনিসটা কি? এবার খাতায় লিখেন, এবার খাতায় জিনিসটা লিখেন। তাহলে প্রত্যয় জিনিসটা কি, আমরা সেই জিনিসটা জানবো। সবাই গভীর একটু মনোযোগ দেন, লিখেন। দেখেন এই, সবাই সবাই সুন্দর করে লিখেন, লেখেন এই। আর প্লিজ লাইভটা শেয়ার করবেন, রিকোয়েস্ট এভরিবডি লাইভ শেয়ার করবেন। লেখেন এই, প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, লেখেন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, লেখেন এই প্রকৃতির সাথে বা পরে, একই কথা, এই সাথে অথবা পরে যুক্ত হয়, পরেই যুক্ত হয়। লেখেন এই প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। কথাটা লিখেন, সবাই সুন্দর করে লিখেন প্লিজ, কেউ লিভ করবেন না, এবং সবাই সবাই ক্লাসটা শেয়ার করবেন। রিকোয়েস্ট এভরিবডি শেয়ার দিস লাইভ। লেখেন এই প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। লিখছেন? এবার আসেন আমরা উদাহরণ যাই। লিখা হয়েছে, লেখেন হ্যাঁ। কয়েকজন হ্যাঁ লিখেন, তার মানে আমি বুঝবো লিখছেন।
বাসায় আজকে চা খাওয়ার সুযোগ নাই, না হলে আমি চা খাইতাম, দেখাইতাম আপনাদেরকে। ওই যে আমার একটা মগ আছে না, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম কনভোকেশনে, ওটা দেখাতাম আর খাওয়াতাম। আর আমার টার্গেট আপনারা ইন্সপায়ার্ড হন, ইন্সপায়ার্ড। আমিও আকাশচুম্বী কোন স্টুডেন্ট ছিলাম না, আমি খুবই নর্মাল একটা স্টুডেন্ট ছিলাম, কিন্তু গড গিফটেড যে আমি চান্স পেয়েছি, আমি চাই সেই চান্সটা আপনারাও পান। যে পরিশ্রম করবেন সেই চান্স পাবেন, মাইন্ডে সবাই পরিশ্রম করবেন, সবাই। ওকে, এবার আসেন আমরা উদাহরণে যাব। আশা করি উদাহরণটা দিলে আপনাদের জিনিসটা মুখস্থ হয়ে যাবে, এবং সবাই সিরিয়াসলি উদাহরণটা লিখবেন এবং সুন্দর করে লিখবেন। এবার দেখেন আমি লিখলাম চলন্ত। সবাই খেয়াল করেন প্লিজ, আজকে আমি বুঝাবো, কালকে আমি লিখাবো। আজকে বুঝানোর জিনিসটা পুরোটা আমি বুঝাবো। দেখেন আমি লিখলাম চলন্ত। চলন্তকে ভাঙলে হয় চল যোগ অন্ত। আচ্ছা, একটু আগে আমি লিখলাম না হাতি, এটাকে ভাঙলে হয় দেখেন হাত যোগ ই। এটাকে একটু চেঞ্জ করে নিলাম, কারণটা একটু পরে বলি। সবাই তাকান, রেডি? সবাই সবাই দেখেন, চল যেটা আছে, হাত যেটা আছে, এটা ক্রিয়ার মূল, এটা শব্দের মূল। আমরা একটু আগে পড়েছিলাম, এটাকে বলা হয় প্রকৃতি। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আলোচনা হবে, অনেকগুলো। প্লিজ আশেপাশে কেউ থাকলে সরাই দেন, আবার বলছি কেউ আশেপাশে থাকলে সরাই দেন। 100% ভাবে তাকান, এদিক ওদিক তাকাবেনই না, আবার বলছি তাকাবেন না। দেখেন সবাই, চল ক্রিয়ার মূল, হাত শব্দের মূল, এটাকে বলা হয় প্রকৃতি। এই মাত্র সংজ্ঞাটা লিখলাম না, সংজ্ঞাটা একবার বলেন তো। এই মাত্র যেটা লিখলাম, এই যে দেখেন এই মাত্র যে সংজ্ঞাটা লিখলাম, এই যে এক ভাই লিখে দিয়েছে আমাকে, এই প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, সে বর্ণ বা বর্ণসমষ্টিকে বলা হয় প্রত্যয়। তাহলে এই প্রকৃতির সাথে এই দেখেন সবাই, এই একটা বর্ণসমষ্টি যুক্ত হয়েছে, এই একটা বর্ণসমষ্টি যুক্ত হয়েছে, এই বর্ণসমষ্টিগুলোকে বলা হবে প্রত্যয়। আবার বলে দিচ্ছি, সবাই তাকান, এই প্রকৃতির সাথে এই যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়েছে, এই বর্ণ বা বর্ণসমষ্টিকে বলা হয় প্রত্যয়। তো ভাইরা পুরা বি শিওর ইয়োরসেলফ, প্রত্যয় এটাও নয়, প্রত্যয় এটাও নয়, প্রত্যয় এটাও নয়, এটাও নয়, প্রত্যয় হচ্ছে একটা বর্ণ বা বর্ণসমষ্টি। আর এটা অবশ্যই মনে রাখবেন, প্রত্যয়ের নিজেদের কোনো অর্থ নেই। আবার বলছি, প্রত্যয়গুলোর নিজেদের কোনো অর্থ নেই। কোথায় লিখবেন এটা? এই নিচে কোন এক জায়গায় লেখেন তো, আপনারা খাতায় লিখেন, লেখেন প্রত্যয়ের নিজেদের কোনো অর্থ নেই। কথা একটু লিখেন প্লিজ, লিখেন সবাই, প্রত্যয়ের নিজেদের কোনো অর্থ নেই। ওকে ফাইন, এবার বোর্ডে থাকা সবাই খেয়াল করেন, অন্ত একটা প্রত্যয়, ইউ একটা প্রত্যয়, রাইট? তার মানে কি দাঁড়ালো দেখেন তো। তাহলে এগুলা কি? এটা দেখেন, এটা একটা ক্রিয়ামূল ধরলাম, এটা একটা শব্দ। ওকে, এটা একটা শব্দ হয়, বা এটা ক্রিয়াজাত শব্দ হয়, আর এটা হচ্ছে একটা শব্দ, রাইট? তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? প্রকৃতি এর সাথে প্রত্যয় যদি আমরা যুক্ত করি, প্রকৃতি হচ্ছে মূল অংশ, আর প্রত্যয় হচ্ছে একটা বর্ণ বা বর্ণ সমষ্টি। এই দুটাকে আমরা একসাথে যোগ করলে আমরা একটা আরেকটা শব্দ পাবো। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? লিখবেন এবার সবাই, প্রকৃতি প্লাস প্রত্যয় সমান হচ্ছে একটা অর্থবোধক শব্দ। কথাটা মনে রাখবেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। প্রকৃতি যোগ প্রত্যয় সমান হচ্ছে একটা অর্থবোধক শব্দ। লাল কালি থাকলে লাল কালি দিয়ে মার্ক করবেন। প্রকৃতি যোগ প্রত্যয় সমান হচ্ছে একটা অর্থবোধক শব্দ। রাইট, এই যে প্রমি আপু সবসময় আমাকে হেল্প করে, থ্যাংক ইউ আপু। তোমার এলাকায় গেলে একদিন তোমার সাথে দেখা হবে। এবার সবাই একটু তাকান প্লিজ, আর একটু সিরিয়াস হয়ে দেখেন। তাহলে আপনারা আমাকে একটা উত্তর দিবেন তো, কোনটা প্রত্যয়? এটা না, এর এক একটা শব্দ। এটা না, এগুলো মূল অংশ, এটা প্রকৃতি। এটা কেন? এটা একটা বর্ণ বা বর্ণ সমষ্টি। এবার সবাই উত্তর দিবেন আমাকে, সবাই এভরিবডি উত্তর দিবেন। এবার আমাকে জাস্ট বলেন তো, প্রত্যয় কয়টা জিনিসের সাথে যুক্ত হয়? কথাটা লিখেন খাতায়, খাতায় নয় কমেন্টে লিখেন, প্রত্যয় কয়টা জিনিসের সাথে যুক্ত হয়? আবারও লিখেন, প্রত্যয় কয়টা জিনিসের সাথে যুক্ত হয়?
বলেন প্রত্যয় কয়টা জিনিসের সাথে যুক্ত হয়? সবাই সবাই কমেন্ট করেন, দেখতেই তো পাচ্ছেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যয়। থ্যাংক ইউ এভরিবডি, সবাই অসম্ভব ধন্যবাদ। সবাই তাকান আমার সাথে, আর 5টা মিনিট থাকেন, দেখেন আমি কি কি আলোচনা করি। দেখেন প্রত্যয় দুইটা জিনিসের সাথে যুক্ত হয়। একটা হচ্ছে দেখেন ক্রিয়ামূলের সাথে, আরেকটা হচ্ছে শব্দমূলের সাথে। সবাই মুখে আমার সাথে বলেন, সবাই মুখ দিয়ে আমার সাথে বলেন, বলেন প্রত্যয়। দেখতেই পাচ্ছেন আপনারা, রাইট? এই যে দেখাই যাচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যয়। সবাই আমার সাথে বলেন, বলেন প্রত্যয় দুইটা জিনিসের সাথে যুক্ত হয়। বলেন প্রত্যয় দুইটা জিনিসের সাথে যুক্ত হয়। এক, এক ক্রিয়ার মূলের সাথে, দুই শব্দমূলের সাথে। কথাটা একটু লিখেন তো আপনারা, লিখেন 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 লিখেন, সবাই একটু লিখেন। দেখতেই তো পাচ্ছেন, রাইট? ক্রিয়ার মূলের সাথে, শব্দমূলের সাথে, অথবা একবারে বলতে পারি প্রকৃতির সাথে। তাহলে খাতায় লিখেন, প্রত্যয় দুইটা জিনিসের সাথে যুক্ত হয়। এক ক্রিয়ার মূলের সাথে, দুই শব্দমূলের সাথে। আচ্ছা, একজন আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিতে চাচ্ছিলাম না, তাও দেই। শোনো ভাইয়া, যেখানে প্রত্যয়গুলো নিজে অর্থ প্রকাশ করে সেখানে সেটা প্রত্যয় নয়। ক্লিয়ার? ওকে, এবার দেখো প্রত্যয় দুইটা জিনিসের সাথে যুক্ত হয়। এক ক্রিয়ার মূলের সাথে, দুই শব্দমূলের সাথে। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। এবার সবাই সবাই রেডি? এভরিবডি দেখো, ক্রিয়ার মূলের সাথে, সবাই তাকাও, সবাই তাকাও প্লিজ। ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, সবাই দেখো, এই ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, এই প্রত্যয়টাকে বলা হয় কৃৎ প্রত্যয়। এবার দেখো, এই শব্দমূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, এই প্রত্যয়টাকে বলা হয় তদ্বিদ প্রত্যয়। আই থিংক তোমরা বুঝে গেছো, এবং খাতা সুন্দর করে আবার লিখো। লেখো, আমি আবার বলছি, সবাই আবার তাকাও এভরিবডি, আমি আবার শিওর করে দিচ্ছি। প্রত্যয় যুক্ত হয় দুটা জিনিসের সাথে, রাইট? আবার বলি, প্রত্যয় দুটা জিনিসের সাথে। এক ক্রিয়ামূলের সাথে, দুই শব্দমূলের সাথে। এগুলো তো প্রত্যয় দুটার সাথে যুক্ত হয়, ক্রিয়ামূলের সাথে, শব্দমূলের সাথে। তাহলে ক্রিয়ার মূলের সাথে, আবার বলছি, ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়, এই প্রত্যয়টাকে বলা হয় কৃৎ প্রত্যয়। ওকে, এই শব্দমূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়, এই প্রত্যয়টাকে বলা হয় তদ্বিদ প্রত্যয়। লেখা হয়েছে? বলো হ্যাঁ। লেখা হয়েছে? ওই উত্তর লেখো, লেখো হ্যাঁ। হা লেখবা, সবাই হা লেখো। সামনে খালি পাইনে তোমাদেরকে, বুঝছো ভাইরা? পুরা যদি শাড়ি সামনে পাইতাম তাহলে দেখতাম কতটা সিরিয়াসনেস করে তোমাদের আমি পড়াতে পারতাম, কতটা সিরিয়াস অবস্থায় রেখে জোর কইরা ধইরা ধইরা মাইরা মাইরা পড়াতাম। তবে আমি কাউকে গায়ে হাত তুলে মারি না, এটা খেয়াল রাখবা। আমি যত প্রেশার ক্রিয়েট করি, তোমার সেন্সি ক্রিয়েট করবো। ওকে, তোমরা আবার ভাইবো না যে আমি তোমাদেরকে বকাঝকা করবো। এক আপু তো অলরেডি ভয় নাকি পেয়েছে। না আপু, আমাকে ভয় টয় পাইও না, ভয় পেলে হবে না। আচ্ছা ফাইন। এবার তাহলে আমাকে বলো তো, প্রত্যয় কত প্রকার? আমি আশা করছি তোমরা প্রকৃতির জিনিসটা কি আর প্রত্যয় জিনিসটা কি বুঝে গেছো। প্রকৃতির জিনিসটা হচ্ছে কি বলতো, মূল অংশ। প্রত্যয় জিনিসটা কি, এর সাথে যেটা যুক্ত হয়, রাইট? তো প্রকৃতি আর প্রত্যয় একসাথে করলে আমরা কি পাই? একটা অর্থবোধক শব্দ পাই। অথবা আমরা এটা বলতে পারি শব্দ সমান প্রকৃতি যুগ প্রত্যয়, অথবা প্রকৃতি যুগ প্রত্যয় সমান হচ্ছে কি শব্দ, অর্থবোধক শব্দ। এবার আমাকে বলো, আমরা এই জায়গা থেকে তুমি আমাকে বলো, এই প্রত্যয় কত প্রকার হবে? সবাই লিখো, সবাই লেখো, প্রত্যয় কত প্রকার হবে? সবাই কমেন্ট করবা, আবার বলে দিচ্ছি, সবাই কমেন্ট করবা, পারো না পারো। যে না পারো সে এখন না পারো, আমার টার্গেট 3 মাস পরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় পারতে হবে, রাইট? যে এখন উত্তর দিতে লজ্জা পাবা, 3 মাসের পরীক্ষায় দেখবা তুমি উত্তর দিতে, তখনও কিন্তু উত্তর দিতে ভয় পাবা, এবং উত্তর তোমার কারেক্ট হবে না। পারো না পারো, উত্তর দিবা। এবার শিরোনাম লিখো, এবার শিরোনাম লিখো, প্রত্যয় 2 প্রকার। সবাই শিরোনাম লিখো, প্রত্যয় 2 প্রকার। এক কৃৎ প্রত্যয়, 2 তদ্বিদ প্রত্যয়।
কেন কৃত প্রত্যয়? কারণ এই প্রত্যয়টা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়েছে। কেন তদ্ধিত প্রত্যয়? কারণ এই তদ্ধিত প্রত্যয়টা শব্দমূলের সাথে যুক্ত হয়েছে। শব্দমূলের সাথে যুক্ত হয়েছে বলে এটা তদ্ধিত প্রত্যয়, ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়েছে বলে এটা কৃত প্রত্যয়। ওকে, লিখছো? প্রত্যয় দুই প্রকার, এক কৃত প্রত্যয়, দুই তদ্ধিত প্রত্যয়। এবার আমরা শিরোনাম লিখবো কৃত প্রত্যয়। সরকার লিখো শিরোনাম। যদি সম্ভব হয় একটা ফ্রেশ পেজে আসো, একটা ফ্রেশ পেজে আসো, নতুন পৃষ্ঠায় আসো। আবার বলছি, খাতা নয়, পড়াকে গুরুত্ব দিবা। একটা পেজে যদি একটা বর্ণ তোমার প্রয়োজন হয়, লিখে পরের পেজে যাওয়ার প্রয়োজন হয়, সেটাই করবা। ক্লিয়ার? আর আমরা অনেকেই খাতাকে গুরুত্ব দিই, খাতা না, আমার পড়াকে গুরুত্ব চাই। পরের দিনে ফ্রেশ পেজে আসো। হ্যাঁ, ফ্রেশ পেজে সবাই আসো, একজন দুজন সবগুলো আসো। আসো, এই যে পেজ উল্টা, আর কয়েকটা তো আছে পেজই নাই, খাতায় নাই এগুলা। এই যে খাতা নাই, তো এই আইসা লাভ কি লাইফের মধ্যে? খালি খালি মেগাবাইট খরচ করেন। তো বলেন যে আপনি ওয়াইফাই দিয়ে দেখতেছেন, প্লিজ এগুলো করবেন না। আমি চাই যারা যারা আছেন সবাই লেখার পড়ার উদ্দেশ্যে আসেন, দেখার উদ্দেশ্যে না। ওকে, এবার শিরোনাম হবে কৃত প্রত্যয়। আমরা চরম একটা জিনিস এখন আমরা করব, খুবই ভয়ঙ্কর জিনিস আমরা এখন করব। ভয়ঙ্কর, কঠিন, প্লাস বুঝলে সহজ। আবার বলে দেই, এখন যেটা পড়বো এর চেয়ে কঠিন জিনিস নাই। যদি তুমি বোঝো তাহলে খুবই সহজ, এবং আমি লিখিতভাবে বলে দেই, এখন যেটা আমি তোমাকে পড়াবো সেটা তুমি নিজে কোনোদিন কারো কাছে পড়ো নাই, একদম ড্যাম শিওর কখনোই পড়ো নাই। ক্লিয়ার? তো আসো, কখনোই পড়ো নাই কিন্তু তুমি পড়েছো, বাট আমি যেভাবে পড়েছি সেভাবে তুমি পড়ো নাই। দেখছো কৃত প্রত্যয়? ওকে, আমি অংশটা মুছতেছি। এবার জীবনের সর্বোচ্চ, আবার বলছি, জীবনের সর্বোচ্চ মনোযোগ তোমরা এখন দিবা, জীবনের সর্বোচ্চ মনোযোগ দিবা। সবাই অবশ্যই লাইভটা শেয়ার করো, অবশ্যই। আর এখন কে কে লাইভ শেয়ার করো, আমার এখানে কিন্তু লেখার পাশে কিন্তু উঠে যায় যে সে শেয়ার করছে, আর যেগুলো করে নেয় তাদের নামের পাশে কিছু ওঠে না। আমি চাই সবাই শেয়ারটা করো, সবাই দেখার সুযোগ পাক। আজকে 483 থেকে 500-র মধ্যে, এরা কবে যে 1000 যাবে আমি চিন্তায় আছি। প্লিজ 1000 অন্তত বানাও ভিউয়ার, তাহলে হবে বলো? তোমরাই তো আমাকে হেল্প করতে হবে। আমি তোমাদের হেল্প করছি, তোমরা আমাকে হেল্প করবা না? অবশ্যই করবা। কেন? আমি তোমাদের মন থেকে হেল্প করছি, তোমরা আমাকে মন থেকে হেল্প করবা, মনে যেন থাকে। ওকে, খেয়াল রাখবে কথাগুলো। আচ্ছা, এবার সবাই তাকাও, আমি কয়েকটা উদাহরণ লিখবো, তোমরা খাতা একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এই লিখবো, এক লাইন ফাঁকা রেখে পরেরটা, আবার এক লাইন ফাঁকা রেখে পরেরটা, এবং ফ্রেশ পেজে আসো। আবার বলছি, ফ্রেশ পেজে আসো, যা বললাম তা করো। আগের পেজে এক লাইন থাকলেও পরের পেজে আসো। এবার আমি কি লিখি সবাই দেখাও, এবং আমি যা লিখি নিখুঁত ভাবে লিখে যাও, ফাঁকা ফাঁকা করে লিখবা, একটু এইগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবা। দেখো, আমি লিখলাম চলেছে, বাংলা হয় চল যোগ এসে, একটু ফাঁকা রেখে লেখো। আমি লিখলাম চলন, ভাঙলে হয় চল যোগ অন। সুন্দর করে লিখবা সবাই, হ্যাঁ? এরপর দেখো, আমি লিখলাম চলন্ত, ভাঙলে হয় চল যোগ অন্ত। এতটুকু লিখো। সরি বন্ধুরা, মেবি নেট লাইনটা চলে গেছিল, তো আমি আবার মোবাইল দিয়ে কানেক্ট হলাম, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কানেক্ট হলাম। তোমরা একটু মেনে নিও, কারণ এখানকার সিস্টেমটাই এই, হঠাৎ হঠাৎ করে নেট লাইন চলে যেতে পারে, আবার আসতে পারে।
আচ্ছা সবাই তাকাও, আমরা যেখানে ছিলাম সবাই আসো তো? ওকে ফাইন। সবাই একটু জাস্ট দেখো, একটু কমেন্ট টমেন্ট কইরো, রাইট? তোমরা কমেন্ট টমেন্ট নাটা করলে কিন্তু হবে না, রাইট? আমার ভালো লাগবে না। 100 কমে 430-এ চলে আসছে, তো ম্যাক্সিমাম গুলো হাওয়ায় হাওয়ায় আসছে। আচ্ছা সমস্যা নাই, আবার আসবে। সবাই তাকান। আমাকে কি এখন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? সবাই কি আমাকে এখন দেখতে পাচ্ছ? আমাকে কি দেখতে পাচ্ছ? একটা কমেন্ট লিখতে পারো না তোমরা? কেমনটা লাগে? রেজুলেশন কমে গেছে না? আচ্ছা আমি আবার একটু ওয়েট করো ভাইরা পুরা। আমি নেটের লাইনটা আবার চেঞ্জ করে দেখতো, এই নেট কানেক্ট হয়েছে কিনা তোদের ফোনে দেখ। আচ্ছা একটু ওয়েট করো ভাইয়া, মেবি নেটের লাইনে একটু সমস্যা হয়ে গেছে, ব্লার হয়ে গেছে না, ঝাপসা। একটু ওয়েট করো। নেটের লাইন আছে এখন? নেট আসছে? এটা ওয়াইফাই আসছে? আচ্ছা দাঁড়াও, আমি নেটের লাইনটা আবার চেঞ্জ করছি। আচ্ছা এখন কি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? এখন আমি ওয়াইফাই লাইন দিয়েছি, আশা করি এখন ক্লিয়ার হবে। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। কি এখনো সমস্যা? হুম, এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে? এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আসছে আসছে। এখন ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আসলে নেটের লাইনের সমস্যা আছে, একটু মেনে নিও, হ্যাঁ কিছু মনে করো না। আচ্ছা 100 জন কমে গেছে এই নেটের লাইনে যাওয়ার কারণে। আচ্ছা ভাইয়া আছি, ভাইয়া থাকবো তোমাদের সাথে। আমি চাই তোমরা লাইভটা শেয়ার করে দাও এবং চরম গুরুত্বপূর্ণ একটা জায়গায় সেই জিনিসটা করতে, মানে এতটা গুরুত্বপূর্ণ জায়গায় করছে যেটা আমি বিলিভেবল গুরুত্বপূর্ণ। আচ্ছা আসো, আমি এই কথাটা আরেকবার লিখি, একটু একসাথে হয়ে গেছে। ওকে সবাই, সবাই একটু দেখো প্লিজ, যেহেতু সবাই যাচ্ছ লাইভটা আবার শেয়ার করে দাও। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ দেখো, এই চলেছে যেটা আছে এটা কিন্তু ক্রিয়াপদ, রাইট? আমরা জানি এটা ক্রিয়াপদ, যেমন সে চলেছে, চলে, খায়, খেয়েছে, সামথিং লাইক দিস। ওকে দেখো তো, তার চলন ভালো না। একটা কথা মনে রাখবা, ক্রিয়াকে যদি আমি এখানে লিখে দিই, ক্রিয়াকে যদি কি বা কাকে, কে বা কারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এটা ম্যাক্সিমাম জায়গায় বিশেষ্য পদ হবে। আর নাম না বোঝালে তো অবশ্যই সর্বনাম হবে। আচ্ছা দেখো, কে বা কি বা কাকে। ওকে এবার দেখো, আমি একটা জিনিস এখানে লিখছি, সবাই একটু খেয়াল করো, চরম ইম্পর্টেন্ট একটা জায়গায় আমি আসলাম। সবাই একটু গভীরভাবে মনোযোগ দাও। আমি বললাম চলন, তো তার চলন ভালো না, তার কি ভালো না? চলন ভালো না। তাহলে এই চলন হচ্ছে বিশেষ্য পদ। একটু পরে আমরা শিখবো যে চলন কিভাবে বিশেষ্য পদ হয় বা কখন বিশেষ্য পদ হয়। ওকে এখন আপাতত জেনে নাও এই চলন হচ্ছে বিশেষ্য পদ। সবাই প্লিজ জীবনের সর্বোচ্চ মনোযোগটা দিবেন, আবার বলছি সর্বোচ্চ মনোযোগটা দিবেন। ওকে আচ্ছা, আমি বললাম চলন্ত গাড়িতে ওঠো না। তো চলন্ত গাড়ি আমি যখন বলবো, তো গাড়ির অবস্থা বোঝাবে। তো অবস্থা বোঝালে সেটা কি পদ হয় বলেন তো? বিশেষণ পদ হয়। সবাই দেখা, এই হচ্ছে আমার ব্যাপার। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সবাই কেউ ঘাবড়াবেন না, কেউ ঝামেলা ভাবে নেবেন না, সবাই সহজভাবে সেন্সটাকে সেন্সে নেওয়ার চেষ্টা করেন। আমরা জানি ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। জানি না লেখেন হ্যাঁ জানি। আবার বলছি প্লিজ উত্তর সাথে সাথে রাখবেন। আমরা জানি ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ওকে এখন দেখেন তো, এই চলেছে যে ক্রিয়াপদ এটার মূল অংশ ধাতু, এই যে বিশেষ্য পদ এটার মূল অংশ কিন্তু ধাতু হলো, এই যে বিশেষণ পদ এটার মূল অংশ ধাতু হলো। তো সবাই তাকাও এবং খাতায় চরম একটা জিনিস লিখবা। এখানে 2 লাইন ফাঁকা রাখবা, ফাঁকা রাখে একটা জিনিস লিখো। লেখো সবাই, সবাই খাতায় লিখো। আমরা জানি, খাতায় লিখো সবাই, সবাই খাতায় লিখো। আমরা জানি ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। লেখো সবাই খাতায়। আমরা জানি ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, কিন্তু এই ধাতু দিয়ে
দেখেন আমরা জানি ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, কিন্তু এই ধাতু দিয়ে লেখেন কিন্তু এই ধাতু দিয়ে জাস্ট হোল্ড। এখন আপনারা বলেন ক্রিয়ার মূল ধাতু, কিন্তু এই ধাতু দিয়ে আমরা মোট কয়টা পদ পেতে পারি? কমেন্টে লিখেন। আবার বলছি, জীবনের চরম ইম্পর্টেন্ট এবং কঠিন এবং সহজ একটা জিনিস আলোচনা হবে। যদি বোঝেন তো বোঝেন, যদি না বোঝেন তাহলে একবার আউট। আবার বলছি, ক্রিয়ার মূল ধাতু, এই ধাতু দিয়ে কয়টা পদ হয়? আবার দেখেন, সবাই সবাই তাকান এবং যে ম্যাথ ভালো পারেন সে এটার উত্তর দিতে পারবেন। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, কোনোদিন কিন্তু আমরা পড়ি নাই বিশেষ্যর মূলকে কি ধাতু বলা হয় বা না হয়। যদি বলে বিশেষ্য পদের মূলকে ধাতু বলা হয়, সবাই আপনাকে মাইর দেবে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বিশেষ্যের মূল অংশ ধাতু। আবার আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষণ পদের মূল অংশ কিন্তু ধাতু হয়। তাহলে ক্রিয়ার মূল ধাতু, এই ধাতু দিয়ে তিনটা পদ তৈরি হয়। লিখেন, ক্রিয়ার মূল, আমরা জানি ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, কিন্তু এই ধাতু দিয়ে তিনটি পদ তৈরি হয়। লিখেন, তিনটি পদ তৈরি হয়। রাইট, সবাই লিখবেন, দুইটা না তিনটা পদ তৈরি হয়। ওকে, এক নাম্বার লিখেন ক্রিয়াপদ, লেখেন খাতায়। কিন্তু এই ধাতু দিয়ে মোট তিনটি পদ তৈরি হয়। এক নাম্বার লিখেন ক্রিয়াপদ, দুই লিখেন বিশেষ্য পদ, এক নাম্বার লিখেন ক্রিয়াপদ, দুই লিখেন বিশেষ্য পদ, তিন নাম্বার লিখেন বিশেষণ পদ। আমরা দেখতেই পাচ্ছি, দেখছেন আজব জিনিস। আমি জানি এটা কোনোদিন আপনারা ভাবেন নাই। ক্রিয়ার মূল ধাতু, কিন্তু এই ধাতু দিয়ে ক্রিয়া ছাড়া আরো দুইটা পদ হয়, একটা বিশেষ্য হয় আর একটা বিশেষণ হয়। তাহলে ক্রিয়া মূল ধাতু, একটা ক্রিয়াপদের মূল অংশ যে ধাতু, ওই ধাতু দিয়ে মোট পদ হয় তিনটা। মনে রাখবেন কথাটা, রাইট? এবার তাকান সবাই, লিখছেন কি? এতটুকু কি বুঝতে পারছেন? হা হলে হা লেখেন, না হলে না লিখেন। আবারও বলছি, প্লিজ একটু শেয়ার করবেন আপনারা। 424-25, একটু আগে 500-র উপরে ছিল, এখন 425। পড়তে আসে না। ওকে, লেখা হয়েছে এটা। এবার আমাদের সর্বোচ্চ মানে ঝামেলার জায়গায় আমরা যাব। এবার আমি আপনাদের বলে দিই, ভাইরা পুরো একটু আমার দিকে তাকাও, প্লিজ তাকাও। এই দেখো, যেটা আমরা এখন করতে যাচ্ছি এটা এতটা ক্রিটিক্যাল, এতটা সহজ। যদি তুমি ধরতে পারো ইটস ওকে, যদি ধরতে না পারো গন। তাকাও, এবার সবাই একটু দেখো, দেখো সবাই দেখো, এটা ধাতু, এটা ধাতু, এটা ধাতু, রাইট? তাহলে এই তিনটাই হচ্ছে এখানে ধাতু। আমি লিখলাম, দেখো সবাই, এই তিনটাই হচ্ছে এক একটা বর্ণ সমষ্টি। এটা আমি এখানে লিখলাম। এখন কেউ লিখবা না, এখন কেউ লিখবা না, সবাই একটু তাকায় থাকো। ওকে, আলোটা সবাই দিলাম, একটা আলো ওঠে সবসময়। আচ্ছা, সবাই একটু তাকাও, এই তিনটাই হচ্ছে ধাতু এবং এই তিনটাই হচ্ছে বর্ণ সমষ্টি। এবার আমি এই পাশে আসি, সবাই একটু খেয়াল করো, সবাই খেয়াল করো প্লিজ। এটা বুঝলে এর পরের পড়াটা কিন্তু তেমন না বুঝলেও হবে। ওকে, সবাই দেখো তো, এই বর্ণ সমষ্টিটা ধাতুর সাথে যুক্ত হয়ে কি পদ তৈরি করছে বলো তো? ক্রিয়াপদ তৈরি করছে। ওকে, আবার সবাই তাকাও, এই বর্ণ সমষ্টিটা ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করেছে। এই বর্ণ সমষ্টিটা ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষ্য পদ তৈরি করেছে। এই বর্ণ সমষ্টিটা ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষণ পদ তৈরি করেছে। ব্যাপারটা ক্লিয়ার না? একটু তাকাও তো সবাই, প্লিজ একটু সিরিয়াসলি তাকাও এভরিবডি। এই বর্ণ সমষ্টি ধাতুর সাথে ক্রিয়াপদ তৈরি করেছে, রাইট? তো মনে রাখবা, কোন একটা বর্ণ সমষ্টি, রেডি সবাই, সবাই তাকাও, কোন একটা বর্ণ সমষ্টি যখন ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়া তৈরি করবে, ক্রিয়াপদ, বিশ্বর বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করবে, তখন এই বর্ণ সমষ্টিকে বলা হবে, তাকাও সবাই, বর্ণ সমষ্টিকে বলা হবে ক্রিয়া বিভক্তি। ওকে, সবাই তাকাও, এই বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করেছে, রাইট? তাই এই বর্ণ সমষ্টিকে বলা হবে ক্রিয়া বিভক্তি। ক্লিয়ার? এবার তাকাও প্লিজ, লেখালেখি বাদ দাও, সবাই সিরিয়াসলি তাকাও, একেবারে 100% মনোযোগ দাও। যদি না বোঝো আর কোনোদিন বোঝানো যাবে না তোমাদেরকে। এবার তাকাও তো, এই বর্ণ সমষ্টি, এই বর্ণ সমষ্টি,
ধাতুর সাথে যুক্ত হয়েছে, এটাও যুক্ত হয়েছে, ক্রিয়াপদ বানাইছে, তাই এটা ক্রিয়া বিভক্তি। কিন্তু এই বর্ণসমষ্টি একইভাবে ধাতুর সাথে যুক্ত হয়ে কিন্তু পদ বানাইছে ভিন্ন, বিশেষ্য পদ, আরেকটা হচ্ছে কি বিশেষণ পদ। তো মনে রাখবা, এই বর্ণ বা বর্ণসমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে যদি বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি করে, আবার বলছি সিরিয়াসলি তাকাও, এই বর্ণসমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করছে, ক্রিয়াপদ বানাইছে, তাই এই বর্ণসমষ্টি ক্রিয়া বিভক্তি। এই বর্ণসমষ্টিগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি করেছে, তাই এই বর্ণসমষ্টিগুলোকে বলা হবে ক্রিয়িত প্রত্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই তাকাও, যে না বোঝো নাই, যে বোঝো নাই শিওর সে ম্যাথে খুব খারাপ, এবং সে আজীবন ম্যাথ অবহেলা করেছো, এই জন্য তুমি এখন নিজে বোঝো না। তাও আমি তোমাকে আবার হেল্প করছি। বর্ণসমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ হয়েছে, তাই এটা ক্রিয়া বিভক্তি। ক্লিয়ার? আচ্ছা, এই বর্ণসমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে, আবার তাকাও, ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি করেছে। মনে রাখো, বিশেষ্য বা বিশেষণ তৈরি করেছে বলে এই দুটাকে বলা হবে কৃত প্রত্যয়। যদি বিশেষ্য বা বিশেষণ না হয়ে ক্রিয়াপদ বানায়, তো এটা কিন্তু বলা হতো ক্রিয়া বিভক্তি। আমি মনে হয় তোমাদের বুঝতে পারছি। তাহলে কৃত প্রত্যয় হওয়ার শর্ত হচ্ছে কিন্তু দুইটা। ক্লিয়ার? আমি শিওর না যে তোমরা বুঝছো কিনা। আমি যতবারই এটা ক্লাসে পড়াই, ততবার আমি কনফিউজে থাকি যে 90% স্টুডেন্ট হয়তো এটা বুঝে নাই। সবাই তাকাও, তাহলে সবাই একটু দেখো, আমি আরেকটু হেল্প করছি তোমাকে। এগুলা কি কৃত প্রত্যয় হবে না ক্রিয়া বিভক্তি হবে, এটা পরিপূর্ণভাবে নির্ভর করে কি পদ তৈরি হইলো এইটার উপরে। ওকে, যদি ক্রিয়াপদ তৈরি করে, এই বর্ণসমষ্টি এর সাথে যুক্ত ক্রিয়াপদ তৈরি করে, তখন এটাকে বলা হবে ক্রিয়া বিভক্তি। যখন এই বর্ণসমষ্টিগুলো ক্রিয়াপদ তৈরি না করে বিশেষ্য বা বিশেষণ তৈরি করে, তখন এটাকে বলা হবে কৃত প্রত্যয়। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এই যে, এই যে কৃত প্রত্যয়গুলো আছে, এই যে কৃত প্রত্যয় বা প্রত্যয়গুলো আছে, বা বর্ণসমষ্টির প্রত্যয়গুলো যে আছে, ধাতুর সাথে যুক্ত হয়ে যদি বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি করে, তখনই কিন্তু এগুলো হবে কৃত প্রত্যয়। তাহলে আমরা বলতে পারি যে কৃত প্রত্যয় সাধিত পদ কয়টা পদ হয় বলো? আবার আমি বলছি, সবাই বলো, কৃত প্রত্যয় সাধিত পদ কয়টি পদ হয়? খাতায় লিখো, খাতায় নয়, তোমরা তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা কমেন্টে লিখো, কমেন্টে লিখো প্লিজ, সবাই কমেন্টে লিখো। কৃত প্রত্যয় ধাতুর সাথে যুক্ত হয়ে কয়টা পদ তৈরি করে? দুইটা, একটা বিশেষ্য, একটা বিশেষণ। তাহলে মনে রাখবা, কৃত প্রত্যয় হতে হলে অবশ্যই শব্দটাকে, মূল শব্দটাকে নয়, টোটাল যে শব্দটা আমি পাবো সেটা হয় বিশেষ্য হবে, না হয় বিশেষণ হবে। রাইট? এবার খাতায় লিখো, কৃত প্রত্যয় সাধিত পদ কি? সবাই লিখো, এভরিবডি, এভরিবডি লেখো, কৃত প্রত্যয় সাধিত পদ কি? অবশ্যই দুইটি পদ হয়, দুইটির যে কোনো একটা হবে। রাইট? লেখো, কৃত প্রত্যয় সাধিত পদটি দুইটি পদ হয়, এক বিশেষ্য, দুই বিশেষণ। আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, আমি জানি কেউ কেউ বুঝেছেন, কেউ কেউ হয়তো বা বোঝেন নাই। কিন্তু আপনারা পরবর্তীতে এই ভিডিওটা আরেকবার রিপিট করবেন। টাইমটা হচ্ছে 54 মিনিট থেকে শুরু করে আবার রিপিট করবেন, এর আগে থেকে রিপিট করবেন। আশা করি আপনারা এই সেন্সটা আবার ডেভেলপ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কৃত প্রত্যয় সাধিত পদ দুইটা পদ হয়, হয় বিশেষ্য হয় এবং বিশেষণ। এটা বহুবার পরীক্ষায় আসছে এবং এটা কোথাও এইভাবে আনসারটা দেয়া নাই। এবার আমি আপনাদেরকে একটু উদাহরণ দিতে চাচ্ছি, আশা করি আপনারা উদাহরণটা দিতে পারবেন, উত্তর দিতে পারবেন। যাক, আমার সবচেয়ে কঠিন জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। আমি একটু শান্তি পাবো, একটু রিল্যাক্স পাবো। এবং আপনারা বহুজন এই যে কমেন্ট লিখতেছেন, বহুজন লাইভটাকে শেয়ার করেন না, এর জন্য মানে ভিউয়ার কিন্তু পারে না। অথবা ভিউয়ার হওয়ার কথা ছিল 4000 থেকে 5000। না, আপনারা আমাকে হেল্প করছেন না। একটু শেয়ার করবেন প্লিজ, একটু শেয়ার করবেন। একজন বলেছে বিশেষ্য বা বিশেষণ জানার উপায় কি? ভাই, জানার উপায়গুলো একটু পরে তোমাকে লিখে দেখাচ্ছি। ওকে, অনেক কিছু আজকে শিখাবো, অনেক কিছুই শিখাবো। অনলি 55 মিনিট হয়েছে, তো আরো 55 মিনিট আছে। দেখো কি শিখাই, স্টেপ বাই স্টেপ আসো। আচ্ছা, এবার যেটা আমরা আলোচনা করব, যে তোমাদের একটা হালকা পাতলা একটু পরীক্ষা নিচ্ছি, আমি দেখি তোমরা পারো কিনা। দেখো তো, আমি লিখলাম পরে সমান পর যোগ এ।
এরপর দেখো আমি লিখলাম পরন্ত, পর যোগ অন্ত। তোমরা আমাকে বলো তো, সামনে থেকে আমি প্রশ্ন করতে পারতাম এ কি আর অন্ত কি, কোনটা কি, কমেন্টে লিখো। এ কি আর অন্ত কি সেটা লিখো। এ কি কৃৎপ্রত্যয় না ক্রিয়া বিভক্তি, এটা কৃৎপ্রত্যয় না ক্রিয়া বিভক্তি? শেষ। লিখো লিখো, সবাই কমেন্ট লিখো, এভরিবডি এভরিবডি প্লিজ ডু ইট। এই যে কমেন্ট লিখতেছো না তোমরা, ওকে সবাই লিখো। এ কি হবে, অন্ত কি হবে, সবাই লিখো, লিখবা, সবাই লিখবা, কারণ এটা আমি একটু আগে তোমাকে বুঝাইছি। যদি না লিখো তাহলে মোবাইলের বাটন গুলো ধরে একটা বাড়ি মারবো। তাহলে আমরা দেখতে পাইলাম এর যেটা আছে এটা হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি, আর অন্ত যেটা আছে এটা হচ্ছে কৃৎপ্রত্যয়। কেন? কারণ এটার উপর ডিপেন্ড করে নাম হবে এটা কি হবে, এটার উপর ডিপেন্ড করে নাম হবে এটা কি হবে। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। ওকে, আমরা মাঝে মধ্যে বলি না পরন্ত সকাল, বলো বলি না বলি না? এখন তো তোমরা বলবা ভাইয়া পরন্ত সকাল না পরন্ত বিকাল, পরন্ত সকাল বলো না? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কমেন্টে থাকবা, একটু শেয়ার টেয়ার করো, একটু লাইক টাইক দিও, এত কষ্ট করি তোমাদের জন্য। আর অবশ্যই আমাদের অভিযাত্রী যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যাবা। এই গ্রুপটা কি উপরে দিয়ে দিছস? হ্যাঁ, আর ওই গ্রুপটা তোমাদের ইতে দেয়া হয়েছে, তোমরা যে লাইভ দেখতেছো না উপরে গ্রুপটা দেয়া আছে, সবাই গ্রুপে জয়েন হবা এবং সবগুলা ফ্রেন্ডকে গ্রুপে জয়েন করাবা। ওকে, ইটস অ্যান অর্ডার অর ইটস অ্যান রিকোয়েস্ট। আমি চাই যে তোমরা সবাই আমার সাথে পার্টিসিপেট করো, আমি চাই পুরো বাংলাদেশটা আমার কাছে চলে আসো এবং তোমরা সেটা পার্টিসিপেট করো। এখানে 5 লাখ স্টুডেন্ট একসাথে ক্লাস করলে কোনো প্রবলেম নেই, কারণ সবাই যার যার বাসায় বসে দেখতেছে। এই অংশটা আমাদের গেল। এখন আরেকটা চরম জিনিস আমরা শিখবো, মাঝে মধ্যে একটা চিহ্ন দেয়া হয়। সবাই দেখাও কখন চিহ্নটা দেয়া হয়, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আশা করি তোমরা এখন এই জিনিসটা সুন্দর করে খাতায় লিখবে। আমি লিখি তারপর তুমি লিখো, আমার লিখার পরে তুমি লিখো, আগে না। দেখো আমি লিখলাম পরন্ত। ওকে, সবাই দেখো, পরন্তকে ভাঙলে হয় পর যোগ অন্ত। ক্লিয়ার? সবাই দেখো, সবাই দেখো, এই পরন্ত যেটা আছে, পর যেটা আছে এটা হচ্ছে প্রকৃতি বা ধাতু, রাইট? বলো রাইট? এই পর যেটা আছে এটা কি, প্রকৃতি বা ধাতু। এই একটু আগে বলছিলাম না এটা, তাহলে খাই ফেলেছো। এই পর যেটা আছে এটা কি, পর যেটা আছে এটা হচ্ছে একটা ধাতু বা প্রকৃতি। আমরা প্রকৃতি ধরলাম বা ধাতু ধরলাম, আচ্ছা ধরলাম এটা ধাতু। ওকে, সবাই দেখো, এই অন্ত যেটা আছে, এই অন্ত যেটা আছে মনে আছে, অন্ত এটা হচ্ছে কিন্তু কৃৎপ্রত্যয়। ওকে, আর পরন্ত যেটা আছে এটা আমরা জানলাম বিশেষণ পদ। সবাই খেয়াল করো, একটু পরে লিখো প্লিজ, একটু পরে লিখো, আমি বলে দিই। খেয়াল করো, যখন অন্ত কৃৎপ্রত্যয়, আবার বলি তাকাও সবাই, যখন অন্ত কৃৎপ্রত্যয় তখন এই ধাতুর আগে একমাত্র, আবার বলে দিই, যখন এটা কৃৎপ্রত্যয় হবে, কখন হবে? যখন এটা বিশেষ্য বা বিশেষণ পদ হবে। তো যখন এটা কৃৎপ্রত্যয় হবে তখন এই ধাতুর আগে এই চিহ্নটা ব্যবহার করা হবে। এই চিহ্নটাকে বলা হয় ধাতু বা প্রকৃতি চিহ্ন। ওকে, আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। আবার বলে দেই, যখন এটা কৃৎপ্রত্যয় হবে তখন হবে যখন এই মূল শব্দটা বা যে শব্দটা, হ্যাঁ, বা পদটা বা শব্দটা হয় বিশেষণ হবে না হয় বিশেষণ হবে, তখন এটা কৃৎপ্রত্যয় হবে। যখন এটা কৃৎপ্রত্যয় হবে তখন ধাতুটাকে এই চিহ্নটা ব্যবহার করা হবে। সব জায়গায় ব্যবহার করতে হবে, যত জায়গায় এটা কৃৎপ্রত্যয় হবে। এটা কিন্তু রোড ওভার না, আবার বলি রোড ওভার না, প্লিজ কেউ রোড ওভার দিয়ে না, এই অংশটা হবে না। ওকে, আশা করি ক্লিয়ার। আর এই কৃৎপ্রত্যয় এটার সাথে যুক্ত হয়ে যে পদ হয় এই পদকে বলা হয় কৃদন্ত পদ।
অর্থাৎ কৃৎপ্রত্যয় সাধিত পদ থেকে বলা হয় কৃদন্ত পদ। আবার বলি, কৃৎপ্রত্যয় সাধিত পদ থেকে বলা হয় কৃদন্ত পদ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে, সবাই দেখান, আপনাদের কাছে আমার প্রশ্ন, কৃদন্ত পদ কয়টা পদ হয়, কি কি পদ হয়, লিখেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কৃদন্ত পদ কয়টা পদ হয়, কি কি পদ হয়, লিখেন। একটু আগে উত্তর দেওয়া হয়েছে এবং এটা বহুবার পরীক্ষায় আসছে। কেউ কমেন্টে লিখতেছেন না, ওই ওই লিখেন সবাই, কৃৎপ্রত্যয় কয়টা পদ হয়, কি কি পদ হয়, সবাই লিখেন খাতায়। খাতা নয়, কমেন্টে লিখেন, আমি সবার কমেন্ট দেখতে চাই, এক তো পার্টিসিপেট করতে চায় না। আচ্ছা, কৃৎপ্রত্যয় কয়টা পদ হয়, দুইটা পদ হয়, রাইট। কি কি পদ হয় সেটা লিখেন, কি কি পদ হয় সেটা সবাই কমেন্টে লিখেন। সবাই লেখো, কি কি পদ হয় লিখো। ওকে ফাইন, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, সবাই কমেন্ট করবা। তাহলে এই যেটা আছে এটা পাশে লিখে, এখানে বিশেষ্য পদ হয়, এই পাশে লিখো বিশেষণ পদ হয়। আমরা চরম একটা জিনিস জানলাম যে কৃদন্ত পদ হয় বিশেষ্য হবে না হয় বিশেষণ হবে। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার, ভেরি ভেরি ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয়, নিজের মাথাটারে দেয়ালের মধ্যে থাম করে একটা মারো, সাউন্ড যেন হয়, তবে ব্যথা যেন না পাও, মনে যেন থাকে। কারণ আমি চাই হয় পড়বা, যদি বেঁচে থাকো ভালো ইউনিভার্সিটিতে পড়বা, আর না হলে যা ইচ্ছা দাও, না হলে দেশের বাইরে চলে যাবা। সত্যি একটা কথা বলি, আমি যখন প্রথমবার চান্স পাইলাম না, আমি তো সেকেন্ড টাইম চান্স পেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ফার্স্ট টাইমে ওয়েটিং লিস্ট থেকে পেয়েছিলাম, এটা ভালো সাবজেক্ট ছিল না, আমি কিন্তু দুইটা ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকা ঢাকা মানে দেশ থেকে চলে যাব। কেন? কারণ এই দেশে থাকাটা আমার ব্যর্থ, আমি ইউনিভার্সিটিতে চান্সই পেলাম না, তো আমার লাইফ ব্যর্থ না। সিদ্ধান্ত নিয়েছিলাম, দ্বিতীয়বার পরীক্ষাতে চান্স পেয়েছি, তাই দেশে থেকে গেছি, নাহলে আসলে চলে যেতাম। তোমরাও সিদ্ধান্ত নিয়ে নাও। এই অংশ আমাদের পড়া শেষ। এখানে ভালো কিছু জিনিস আলোচিত হয়েছে, আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা ক্লিয়ার। আর তোমাদের বলে দেই, আমার অভিজাতি বইয়ের মধ্যে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। 138 নম্বর পেজে দেখবা, এই যা যা পড়াইছি 138 আর 139, ঠিক যা তোমাকে পড়াইছি ঠিক সেইভাবে প্রত্যেকটা লাইন টু লাইন এখানে লিখা আছে। আমার মনে হয় তোমরা কথাটা বুঝতে পারছো, এবং এই কারণেই তোমরা অভিজাতি বই পড়বা, এবং এই কারণেই পড়বা। এবার আমরা নতুন একটা জিনিস শিখবো, সবাই নতুন ভাবে শিরোনাম লিখো। লিখো, আমরা তিনটা জিনিস এখন বলবো, শিরোনাম লিখো, সুন্দর করে শিখবে এগুলা। ঈদ, টি, উপধা। শিরোনাম লিখো, প্লিজ লাইভ শেয়ার করো। আর যখন আমি কমেন্ট জানতে যাব, সবাই কমেন্ট করবা, আর না হলে ধৈর্য এক একটারে সেই লেভেলের মাইক দেওয়া হবে। আর আমি মাইন্ড না দিলে প্রকৃতি তোমার মাইক দিয়ে দেবে। আর না হলে রাতের বেলা ভুতাই একবার ঘরের মধ্যে ধরবে, কিরে তুই পড়স নাই কেন? আর না হলে এসে বলবে তোমার, কিরে তুই অ্যাসাইনমেন্টটা করস নাই কেন? ঠম করে এসে ধরবে। দেখো, কথা কিন্তু মিথ্যা বলি নাই। সবাই সবাই রেডি থাকো, তিনটা জিনিস শিখবো আমরা এখন, ঈদ, টি, আরেকটা হচ্ছে উপধা। আমরা এই তিনটা জিনিস শিখবো, চরম সুন্দরভাবে শিখবো, তোমরাও চরম ভাবে শিখবা। ওকে, সবাই দেখাও, আমি একটা জিনিস লিখছি, কি লিখতেছি একটু দেখো। আমি লিখলাম পাচক। পাচককে ভাঙলে হয় পচ যোগ নখ। কেন নখ হইলো আমরা পরে জানবো। ওকে, পাচক যেটা আছে এটাকে ভাঙলে হয় পচ যোগ নখ। কেন নখ হলো সেটা আমরা অবশ্যই জানবো। আমরা সবার প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ঈদ। তোমরা শিরোনাম লিখছো তো? ঈদ, টি, উপধা লেখা হয়েছে? উত্তর দেয় না এগুলা, ওই লেখা হয়েছে না? গুড। তাহলে আমরা এটা এটা একটু পরে শিখবো, এখন আমরা ঈদ শিখবো। ঈদ, নট ইট, রস্বই খণ্ডক। পাচক মানে কি বলতো? পচে যাওয়া না পচে যাচ্ছে যাচ্ছে অবস্থা? লেখো কমেন্টে। পাচক মানে কি, পচে যাওয়া না পচে যাচ্ছে যাচ্ছে অবস্থা? কমেন্টে লিখো, কমেন্টে লিখো। ওই লিখতে পারো না? লেখো।
পাচক অর্থ কি? পচে যাওয়া না পচে যাচ্ছে যাচ্ছে অবস্থা? এই খালি হার না নিয়ে আসে। ওই একদম বলছে কোনোটাই না। তো কি সেটা লিখো। গুড গুড। কমেন্টটা গেল কই? এই যে পাচক মানে হচ্ছে যে রান্না করে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি, সবাই দেখাও। আমাদের মজা করা শেষ, আমরা সবভাবে বলবো, শুধু মজা করলে হবে না, আমরা পড়বো প্লাস মজা করবো। সবাই একটু বোর্ডে দেখাও, সবাই দেখাও, একটু পরে লিখো, একটু পরে লিখো। যেহেতু এটা কৃত প্রত্যয় তাই এখানে এই চিহ্নটা হবে। ওকে, এই যেটা আছে এটা হচ্ছে কৃদন্ত পদ। আমরা অলরেডি জানি এই পচ যেটা এটা প্রকৃতি বা ধাতু, এটা আমরা একটু আগে পড়েছি। আর এই নগ যেটা আছে এটা হচ্ছে কৃত প্রত্যয়। এতটুকু খাতায় লিখো, এটা আমরা একটু আগে পড়েছি। এই জিনিসটা তোমরা আমি ঠিক যেইভাবে লিখছি এভাবে লিখবা। আর আবারও বলছি, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ছবি উঠে গ্রুপে পোস্ট করবা। ছবি উঠে, যদি আমার কথা না শোনো আমিও তোমাদের কথা শুনবো না। লাইভে আসবো, আইসা যদি আমার কথা মতো না পড়ো না শোনো, তাহলে লাইভে আইসা উল্টা পাল্টা পড়াবো। যেটা ভুল সেটা সঠিক করে পড়াই দেবো, উল্টা পাল্টা পড়াবো, ভুল টুল পড়াবো, তোমরা ভুল টুল করে পরীক্ষায় গিয়ে জিরো পাবা। সব কথা খেয়াল রাখবা। একদম বলে ভাইয়া ব্যাট আমরা কি আনতাম নি? না ভাই, আমি কাউকে ব্যাট টেট দিয়ে মারি না। এমন কিছু কথা জানি যে কথাগুলো বললে লেখো, সবাই খাতায় লিখো। আরে লেখা শেষ হলে বলবা তো যে হ্যাঁ লিখেছি, তাও তোমরা করো না। গুড। একদম মানে হার্ট টু হার্ট থাকবা, যে তুমি পড়ছো মানে আমার সামনে বসেই পড়ছো। দেখো, কথা মতো না পড়লে কিন্তু সব উল্টা পাল্টা বলা শুরু করবো। তুমি ধরতেও পারবা না যে কোথায় আমি ভুলটা বলাই দিছি। পরীক্ষা যাবা, মারবা, উত্তর দিবা ভুল, তোমার শেষ। সো সিরিয়াসলি যেমনি করে এমনি পড়ো। এবার কেউ লিখবা না। এবার সবাই লেখা স্টপ করো। স্টপ স্টপ স্টপ, লিখা স্টপ। আবার বলছি লিখা স্টপ। সবাই বোর্ডে দেখাও, সবাই দেখাও, সবাই দেখো। আবার বলছি লিখা স্টপ, বোর্ডে দেখো। সবাই রেডি? নক কৃত প্রত্যয়, এই লেখা স্টপ, তাকাও। নক কৃত প্রত্যয়, পচ যেটা সেটা প্রকৃতি বা ধাতু, আর পাচক যেটা সে এটা কৃদন্ত পদ, এটা আমরা অলরেডি জেনে গেছি। এবার এবার সবাই সবাই দেখো, দেখো তো সবাই। এই লাল কালির মার্কারটা কই? আলামিন, কাদের সময়গুলো একটা আমার পাশে থাকে না। আচ্ছা, লাল কালির মার্কারটা পাইলাম না, একটু দেখেন সবাই। এই প্রকৃতির প, দেখেন তো সবাই, এই প্রকৃতির প কৃদন্ত পদে আছে না নাই? আছে, সবাই দেখান। এই প্রকৃতির প কৃদন্ত পদে আছে, রাইট? এবার দেখান এই প্রকৃতির চ, এই যে প্রকৃতি বা ধাতুর এই যে চ, এটাও কিন্তু কৃদন্ত পদে আছে। দেখান এই কৃতপত্রের ক, এটাও কিন্তু কৃদন্ত পদে আছে। সবাই খেয়াল করেন। আবার বলছি, এটাই কিন্তু লাস্ট, আমরা ঈদ পড়তেছি। আমি মুখে বলবো, আপনি সংখ্যাটা খাতায় লিখবেন, আমি যেন সংখ্যা লিখে না দিতে হয়। আবার তাকান, লিখবেন না, আবার তাকান, আবার তাকান। প্রকৃতির প কৃদন্ত পদে আছে, এই প্রকৃতির চ সেটাও কৃদন্ত পদে আছে। ক্লিয়ার? কৃতপত্রের ক সেটাও কৃদন্ত পদে আছে, কিন্তু কৃতপত্রের ন, ন এটা কৃদন্ত পদে নাই। এটা কৃদন্ত পদে কি পেয়েছে? লোপ পেয়েছে। ক্লিয়ার? সবাই তাকান তো। আবার রিপিট করছি, প্রকৃতির প কৃদন্ত পদে আছে, এই প্রকৃতির চ কৃদন্ত পদে আছে, কৃতপত্রের ক, এই যে ক এটাও কৃদন্ত পদে আছে, কৃতপত্রের ন কৃদন্ত পদে নাই। এই প্রকৃতির এই দেখেন কৃতপত্রের এই ন কৃদন্ত পদে সে কি পাইছে? লোপ পাইছে, মানে কি হারিয়ে গেছে। ক্লিয়ার? এবার আমার সাথে বলেন সবাই, বলেন সবাই, বলেন কৃতপত্রের, এভরিবডি একটু পরে লিখেন, মুখে বলেন, মুখে বলেন, বলেন কৃতপত্রের যে অংশটি, বলেন কৃতপত্রের যে অংশটি এই কৃদন্ত পদে সে লোপ পায়, এই লোপকৃত অংশটিকেই ঈদ বলা হয়। এবার খাতায় সবাই লিখেন, আশা করি আপনারা বুঝে গেছেন
যদি না বুঝেন গলার টিপ্পা মেরে ফেলাবো। লেখেন সবাই, কৃৎপ্রত্যয়ের যে অংশটি কৃদন্ত পদে এসে লোপ পায়। এই যে একদম বলে মাথায় ঢুকতেছে না, এই আমার কাছে আসবা, আমার কাছে আয়, ধৈরা একেবারে ধৈরা মাথায় ঢুকে দেবে এগুলা। মনোযোগ দিলে অবশ্যই মাথায় ঢুকবে। লেখেন, কৃৎপ্রত্যয়ের যে অংশটি কৃদন্ত পদে এসে লোপ পায়, এই লোপকৃত অংশটিকেই ইট বলা হয়। লেখেন, এই লোপকৃত অংশটিকেই চলে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আপনাকে এখন দেখতে পাচ্ছেন আমাকে? এখন কি দেখতে পাচ্ছেন? বোর্ড দেখা যাচ্ছে? মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেম করছে, একটু হাবা না লেখেন। আরে একটা জন কমেন্ট লেখেন, আরে আবার বলেন, কি বলবো আবার? এই তুহিন আহমেদ, ধৈরা মারবো কিন্তু বলে দিতেছি। 100 বার বলছি কথাগুলো, মনোযোগী নাই এদিকে, খালি এদিক ওদিক তাকাই থাকে। ওকে, ডান, সবাই আবার তাকান। গুড। দেখেন, কৃৎপ্রত্যয়ের যে অংশটি কৃদন্ত পদে এসে লোপ পায়, এই লোপকৃত অংশটিকে ইদ বলা হয়। ওকে, এবার আসেন আমরা শিখবো টি। এটা অভিজাতির 140 নম্বর পেজে আছে, একটু দেখে নেবেন। এবার আমরা শিখবো টি। লিখেন টি। টি মানে কিন্তু চানা। টি মানে কি জিনিস আমরা সেটা জানবো। টি লিখেন। আশা করি টি ভালো করে বুঝবেন, আর যদি না বুঝেন কিছুই করার নাই। আচ্ছা, টি এর আগে আমরা উপধারা শিখি। লেখেন খাতায় উপধা, আর টি একটু পরে শিখি। লেখেন উপধা। আশা করি এটা আপনারা পারবেন, না পারার এখানে কিছুই নেই। এই যে একটু আগে আমরা লিখছিলাম পাচক, এটা ভাঙলে হয়েছিল কি বলেন তো? পচ যোগ ন। আমরা জানতাম এটা কৃদন্ত পদ, এটা ধাতু, এটা হচ্ছে কি কৃৎ প্রত্যয়, রাইট? ওকে, একটু পরে লিখেন সবাই। আমরা এই অংশটাও বাদ দিলাম, এই অংশটাও বাদ দিলাম, শুধু ধাতুটা রাখলাম। তাহলে ধাতুটা কি হইলো এখানে বলেন তো? পচ। চিহ্নটা দিলাম। ধাতুটা কি হইলো? শুধু পচ। সবাই একটু তাকান, এভরিবডি প্লিজ প্লিজ প্লিজ। এই এর সাথে কি আছে বলেন তো? অ আছে। আপনাদের একটা কথা আমি বলে দিই, আপনারা অনেকেই এই জায়গায় একটা এক্সট্রা জিনিস আলোচনা করবো, আপনি এখানে রাখেন, এখন যেটা বুঝাবো এটা লেখার প্রয়োজন নেই। আমরা জানি আমাদের যে মোট 50টা বর্ণ আছে, সবাই একটু খেয়াল করেন। এই 50টা বর্ণকে আমরা দুইটা অংশে ভাগ করি। একটা হচ্ছে স্বরবর্ণ, সবাই তাকান, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাকান, এই স্বরবর্ণ হচ্ছে 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় স্বরবর্ণ কাহাকে বলে, আমরা কিন্তু সহজে উত্তর করবো যে বর্ণগুলো উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, অর্থাৎ যে বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হয় এগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণে, আবার বলি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণে অবশ্যই অবশ্যই স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়। তাহলে এটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এখন দেখেন তো, স্বরবর্ণের সাহায্য ছাড়া কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় না, রাইট? আমরা জানি ব্যঞ্জন বর্ণ আছে 39টা, মনে করে এই 39টার মধ্যে 36টা বর্ণের সাথে, আবার বলি, স্বরবর্ণ উচ্চারিত হয়। এখন কোন স্বরবর্ণ উচ্চারিত হয়? মনে রাখবেন, শুধু অ উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণ না। ক্লিয়ার? এগুলো লিখতে হবে না, লেকচার 1 বা 2 এ পড়াবো। এখন আসেন তাহলে আমি লিখলাম ক। ক মানে ক না, ক এর সাথে কিন্তু অবশ্যই অ আছে। এখন আমি এই ক থেকে অটাকে আলাদা করব। আলাদা করতে হলে এই ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত চিহ্ন দিয়ে দেন অ লিখতে হয়। আমি জানি আপনারা অনেকে এটা জানেন। ক্লিয়ার? আর জানারই কথা। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যে লিখলাম এই প, এই প এর সাথে কিন্তু একটা অ আছে, রাইট? এই অটাকে আমি আলাদা করে লিখবো। এই যে প আলাদা করে হসন্ত দিতে হবে, দেন অ লিখবো। চ ধাতু নিচে আবার একটা হসন্ত আছে। আই থিংক এতটুকু ক্লিয়ার। আই থিংক এতটুকু ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার না? কি ক্লিয়ার না সেটা তো বুঝলাম না। ক্লিয়ার এখানে নেট ঠিকই আছে, যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার এখানে সম্ভবত একটু নেটের সমস্যা হতে পারে।
আই থিঙ্ক নেটটা একটু ক্লিয়ার হোক। দেখা যায় না, ক্লিয়ার না, না এখন কি ক্লিয়ার? ক্লিয়ার না, ক্লিয়ার না কেন ভাই? ব্লার হয়ে গেছে কেন? ব্লার হয়েছে রে ভাই, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না? এই ব্লার হয়েছে কেন রে? হুম, এখন কি ক্লিয়ার? দেখেন তো ভাইরা এখন ক্লিয়ার কিনা। হ্যাঁ, তার মানে আমার এখানে একটু নেট সমস্যা হতে পারে। লেখা দেখা যায় না, ঝাপসা ঝাপসা। এখন কি লেখা দেখা যায়? দেখ, লেখা দেখা যায়, দেখি। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে, আপনাদের দেখা যায় তো এখন। এই তো ক্লিয়ার। এখন কি ক্লিয়ার হয়েছে? এখন দেখা যায় না? ওকে, ডান ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই তাকান, সবাই তাকান। এটা হচ্ছে ধাতু। ওকে, ধাতুকে ভেঙে আমরা অনেকগুলো বর্ণ পাইছি না? পাইছি না পাইছি না? পাইছি। এবার সবাই একটু দেখেন, এবার সবাই একটু দেখেন যে এটা হচ্ছে ধাতু। ধাতুকে ভেঙে আমি একটা দুইটা তিনটা বর্ণ পেলাম। এর আমরা এখন শিখবো উপধা। মনে রাখবেন এই উপ মানে হচ্ছে আগে, এটা আমরা বারবার বহুবার পড়েছি। উপ মানে আগে। সবাই আমার সাথে বলেন, একটু পরে লিখবেন, রাইট? সবাই সবাই প্লিজ সবাই। এই এখন কি আবার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, ওকে, খেয়াল রাখিস তো। আচ্ছা, এখন ক্লিয়ার, ওকে ফাইন। সবাই আমার সাথে বলেন, বলেন পরে লিখবেন। সবাই আমার সাথে বলেন, বলেন সবাই। ধাতুকে ভাঙলে, এভরিবডি এভরিবডি বলেন, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়। সবাই রেডি রেডি? ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, উপমানে কি? আগে। আবার বলেন উপমানে কি? মুখ দিয়ে বলেন, আগে। বলেন উপমানে কি? আগে। আবার বলেন উপমানে কি? আগে। এবার আবার আমার সাথে বলেন, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়। আবার বলছি, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, এই বর্ণগুলোর, সিরিয়াসলি তাকান, আবার বলি, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, এই বর্ণগুলোর শেষ বর্ণের আগের বর্ণকেই উপধা বলা হয়। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সবাই বোর্ডে তাকান, আমি আবার বলছি। আমরা পচ ধাতুটাকে ভেঙে ত হস যোগ অ যোগ চ হস পাইলাম। তো ধাতুকে ভেঙে আমি অনেকগুলো তিনটা বর্ণ পেলাম, মানে আসলে কয়েকটা বর্ণ পেলাম। তো উপ উপধার, উপ মানে হচ্ছে আগে। তো সংখ্যাটা কি হবে? ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, এই বর্ণগুলোর শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলা হয়। এবার খাতায় লিখেন, সবাই এবার খাতায় লিখেন। সবাই খাতায় লিখেন, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, সে বর্ণগুলোর শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলা হয়। আজকে আপনারা ম্যাক্সিমাম গুলা শেয়ার করেন নাই, ম্যাক্সিমাম গুলা শেয়ার করেন নাই। আর আপনারা আমার গ্রুপে শেয়ার করেন, সব জায়গায় শেয়ার করেন। আপনাদের অনেকের গ্রুপ আছে, পেজ আছে, শেয়ার করেন। ভাই এত ই দিয়ে কি হবে বলেন? আমি কি পরিশ্রমটা কম করছি? করছি তো, আমি তো বাসায় বসে থাকলে পারতাম, কিন্তু আমি তো আপনাদের জন্য অলরেডি কাজ করছি, পরিশ্রম তো করছি। কি করে কি করে? ওকে, আবার বলি, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, সে বর্ণগুলোর শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলা হয়। একজন বলছে 10 শেয়ার করেছে না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পটুয়াখালী সংবাদ, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু শেয়ার করবেন, সব জায়গায় আপনাদের অনেকে নিজস্ব পাশে পেজে শেয়ার করবেন। আমি চাই সবাইকে উপকৃত হোক, সবাইকে উপকৃত হোক। আচ্ছা, আমরা উপধারটা বুঝলাম, আশা করি আপনাদের এখানে কোথায়। আমাদের লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টি। সেটা হচ্ছে টি। আবার আসেন, আমরা সেই আগের জায়গায় যাই। ওই যে পচ ছিল, পচ, এটা ছিল ধাতু। এটাকে ভেঙে আমি প হস যোগ অ যোগ চ হস পাইলাম। তো একটু আগে আমরা বললাম, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়,
সে বর্ণগুলোর শেষ বর্ণের আগের বর্ণকে উপদা বলা হয়, রাইট? এখন আমরা একটু এইবার শিখবো আমরা কি, একইভাবে এটা ধাতুর সাথে সম্পৃক্ত। এভরিবডি তাকান, লিখতে হবে না, সবাই 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 খেয়াল করেন, সবাই একটু জাস্ট দেখেন। ওকে, এটা একটু আগে আমরা পড়ছি। থ্যাংক ইউ আপু, আপুরা অনেকে আমাকে খুব ভালো হেল্প করছে। এবার তাকান, সবাই খেয়াল করেন। এবার সবাই আমার সাথে বলেন, সবাই আমার সাথে বলবেন, রেডি? রেডি? মুখে বলেন হ্যাঁ, লিখতে হবে না, বলেন হ্যাঁ। রেডি? গুড, বলেন সবাই। ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায়, বলেন বলেন বলেন, লিখবেন, একটু পরে লিখেন, লিখেন, আমি সময় দিচ্ছি, মুখে বলেন বলেন। ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায় এই বর্ণগুলোর, আবার বলেন, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায় এই বর্ণগুলোর প্রথম বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে একত্রে কি বলা হয়? লিখেন খাতায় এবার, লেখেন সবাই। ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায় সে বর্ণগুলোর প্রথম বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে একত্রে টি বলা হয়। আবার বলছি ভাইরা আপুরা, তোমরা 1 তারিখের মধ্যে অভিযাত্রী এবং এটিএম বইটা একটু কালেক্ট করে নাও। আমরা আমরা 1 তারিখের পরে বই ধরে ধরে যা যা আসতে পারে সব পড়াবো। তোমরা আমার বই কিনবা এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাবা যে ভাইয়া কেমন ক্লাস নিচ্ছি তোমরা জানো, আর আমার বইটা কেমন সেটাও তোমরা জানো, এবং আমার বইটা নির্ভুল। ওকে, যার যেখানে প্রবলেম হবে আমি সব জায়গায় তোমাদেরকে হেল্প করব, আর তুমি কি পড়তে হবে তা আমি নিজে বলে দেব। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে বইটা কালেক্ট করো, তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করো, সবাইকে বলো যেন অন্তত বইটা কালেক্ট করে, বই মানে একটা নয়, বই মানে 2টা, অভিযাত্রী এবং এটিএম দুটাই যেন করে। লেখো খাতা সবাই, সবাই খাতা লিখো। ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায় সে বর্ণগুলোর প্রথম বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে, আমি আবার বলি, সে বর্ণগুলোর প্রথম বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে একত্রে টি বলা হয়। আর বিসিএস এর জন্য একটা আলাদা বই আছে, এই যে এটা হচ্ছে বিসিএস এর জন্য, বিসিএস জব প্রাইমারি, এটা জবের জন্য বই, হ্যাঁ। আর এটিএমটা সবার জন্য, বিসিএস সব ক্যান্ডিডেটের জন্য। আমরা একটু পরে আরো চমৎকার জিনিসে যাব, যেটাও তুমি আলাদাভাবে আর কখনোই পড়ো না। আমি জানি তোমরা এভাবে হয়তো বা পড়াগুলো পড়ো নাই, আমি তোমাদের জানাই দিচ্ছি। ঠিক আছে, চাইলে পড়াটাকে অনেক সহজ করে যায়, চাইলে এই কঠিন জিনিসগুলোকে কঠিন করে রাখা যায়। আজকের পর আমি তোমাদেরকে ঠিক যা যা পড়াবো, যা যা পড়াবো, যা যা আলোচনা করব, তোমরা তার বাহিরে রিকোয়েস্ট, তার বাহিরে তোমরা আর কিছুই আলোচনা করবা না, কিছুই পড়তেও যাবা না। ওকে, কারণ এই প্রকৃতি তত্ত্ব খুবই বিদকুটে, খুবই ঝামেলার জিনিস। আমি যতটুকু চাই, যতটুকু কথা বলি, যতটুকু আলোচনায় তোমাকে রাখতে চাই, তুমি ঠিক ততটুকু জায়গায় থাকার চেষ্টা করবা। ওকে, রাইট। আবার বলে দেই, ধাতুকে ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায় সে বর্ণগুলোর প্রথম বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে একত্রে টি বলা হয়। তাহলে এখানে অচ, অচ হচ্ছে টি, অচ। এখানে এই পড়িস না রে ভাই, পড়িস না, এমনি আমার ছোট্ট একটা বোর্ড, তার উপরে পড়ে গেলে কেমন হবে। এখানে অচ হচ্ছে টি, অচ, এই যে অচ, অচ। এবার আপনারা খাতায় সুন্দর করে লিখেন, কৃৎ প্রত্যয় 2 প্রকার, সুন্দর করে লিখেন, লেখেন কৃৎ প্রত্যয় 2 প্রকার। এই যে এক ভাই সুন্দর করে লিখে দিয়েছে, রেজাউল ইসলাম জয়। ধাতুকে ভাঙলে বিশ্লেষণ করে যে বর্ণগুলো পাওয়া যায়, যাক বানান ভুল সমস্যা নেই, লিখেন, বর্ণগুলো পাওয়া যায় সে বর্ণগুলোর প্রথম বর্ণ ছাড়া বাকি বর্ণগুলোকে একত্রে টি বলে। ওকে, সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা এভাবে আমাকে মাঝে মধ্যে হেল্প করবা যেন ভাইয়েরা বাকিরা তোমরা আরো ভালো কিছু বলতে পারো বা করতে পারো, ঠিক আছে? আর তোমরা যারা যারা এই বিসিএস বা প্রাইমারি স্কুলের জব টবের জন্য প্রিপারেশনে থাকছো, তারা অভিযাত্রীর এটিএম এবং বিসিএস যে বইটা আছে সেটা একটু কিনে দিবা। ওকে, তোমরা আমার বই কিনবা, আমার বইয়ের প্রচারণা সব জায়গায় করবা, আর আমি তোমাদের বই সমস্যা পড়াবো। তোমাদের দুটাই লাভ, তুমি আমার লাভ করো, আমি তোমার লাভ করি। ওকে, আমরা মিলিমিলি করি। আর শেয়ার আসলে কিন্তু অনেকে কর না, এটা খুব অন্যায় করছো তোমরা।
এবার লিখো কৃৎপ্রত্যয় দুই প্রকার। এক, বাংলা ভাষার কৃৎপ্রত্যয় বা সহজেই বাংলা কৃৎপ্রত্যয়। দুই, লিখো সংস্কৃত কৃৎপ্রত্যয়। লেখো কৃৎপ্রত্যয় দুই প্রকার। এক, বাংলা কৃৎপ্রত্যয়। দুই, সংস্কৃত কৃৎপ্রত্যয়। দেখো বাংলা কৃৎপ্রত্যয়, দুই লিখো সংস্কৃত কৃৎপ্রত্যয়। লেখা হয়েছে, লেখা হয়েছে। ওই উত্তর লেখেন, লিখেছেন না লেখেন নাই? আশা করি লিখেছেন। এবার বাংলার সংস্কৃত আমরা ম্যাচ করে একটা জিনিস জানতে চাবো। একটা ছক করো সবাই, ছকটা খুবই গুরুত্বপূর্ণ। সময় লিখো, একটা ছক বানাও। এপাশে লিখো বাংলা ধাতু, এপাশে লিখো সংস্কৃত ধাতু, এপাশে লিখো বাংলা ধাতু, এপাশে লিখো সংস্কৃত ধাতু। ওকে, লেখো বাংলা ধাতুগুলো হচ্ছে বল, সংস্কৃত গিয়ে এটা হবে পচ। বাংলা ধাতু হচ্ছে কট, হসন্ত চিহ্ন কিন্তু দিবা সবাই, হসন্তলা দিবা। কট, সংস্কৃত গিয়ে এটা হবে ক্রি। বাংলা ধাতু হচ্ছে ধর, সংস্কৃত গিয়ে এটা হবে দ্রি। বাংলা ধাতু হচ্ছে শোন অথবা শোন, একভাবে হবে। ওকে, সংস্কৃত গিয়ে এটা হবে স্লো। বাংলা ধাতু হচ্ছে দেখ, সংস্কৃত গিয়ে এটা হবে দৃশ। ওকে, বাংলা ধাতু হচ্ছে ধর, তো লিখছি না? চরম ইম্পর্টেন্ট একটা জিনিস লিখে নাই। বাংলা ধাতু হচ্ছে পট, সংস্কৃত গিয়ে এটা হবে পট। লেখো এই লাইনটা সুন্দর করে সবাই খাতায় লিখো। আর ক্লাস কেমন হচ্ছে আমাকে একটু জানাবো, আমাকে একটু ইন্সপায়ার করো। তোমরা যদি বলো ক্লাস খারাপ হয়েছে বা ভালো হয়েছে, সত্যি একটু লিখো। হ্যাঁ, ক্লাস কেমন হচ্ছে আমাকে জানাবা, বা ক্লাসের কিভাবে নিলে তোমাদের আরো ভালো উপকার হয় সেটাও তোমরা জানাবা। এই ছকটা অভিযাত্রী বইয়ের 140 নম্বর পৃষ্ঠায় আছে। ওকে, এবার আসো সবাই, দেখো সবাই তো আমার দিকে তাকাবা। এভরিবডি, এভরিবডি এবার একটু খেয়াল করো, আমার দিকে তাকাও। তোমরা লেখাটা শেষ করো এবং আমার দিকে তাকাও, সবাই একটু খেয়াল করো। দেখো আমরা তো বাংলা কৃৎপ্রত্যয় পড়বো আর সংস্কৃত কৃৎপ্রত্যয় পড়বো, রাইট? তো কৃৎপ্রত্যয় যখন পড়বো, কৃৎপ্রত্যয় হচ্ছে শেষের, একেবারে শেষের বর্ণ বা বর্ণ সমষ্টি, রাইট? খেয়াল আইছো না? একটু একটু মনে করে দিই তোমাকে। দেখো এই যে আমি বললাম যে পরন্ত, পরন্তকে ভাঙলে হয় কি বলতো? পর যোগ অন্ত। দেখো কৃৎপ্রত্যয় তো ছিল এইটা, রাইট? এটাও কৃৎপ্রত্যয় না, এটাও তো কৃৎপ্রত্যয় না। কৃৎপ্রত্যয় হচ্ছে কোনটা? এইটা, এই যে অংশটা, এইটা। ওকে, সবাই একটু দেখো এই যে কৃৎপ্রত্যয়টা, রাইট? দেখো তো কৃৎপ্রত্যয়টা কার সাথে যুক্ত হয়? ধাতুর সাথে যুক্ত হয়। এই কার সাথে যুক্ত হয়? ধাতুর সাথে যুক্ত হয়। ওকে ফাইন, এটা আমি তোমাদের বলতেছি। এখন তোমরা একটা লাইন লিখো। ওকে, এখন তোমরা একটা লাইন লিখো। লাইনটা হচ্ছে কি জানো? সবাইকে আমি জাস্ট বলে দিই, তোমাদের একটা লাইন লিখবা। সেই লাইনটা হচ্ছে এই যে, আচ্ছা তোমরা একটা লাইন লিখবা, সেটা হচ্ছে দেখো তো, আচ্ছা লিখতে হবে না, একটু তাকাও। এই যে বল, কর, ধর, শোন, দেখ, পড়, এগুলো কিন্তু ক্রিয়াপদ হয়। ক্লিয়ার? দেখো আমি বলতে পারি সে বলে, সে করে, সে ধরে, সে শোনে, সে দেখে, সে পড়ে। অথবা সে বলেছে, করেছে, ধরেছে, পড়েছে, শুনেছে, পড়েছে, দেখেছে। ক্লিয়ার? এগুলোতে কোনো ক্রিয়াপদ হয়? দেখো এগুলো কিন্তু ক্রিয়ার মূল অংশ। কিন্তু ভাইরা পুরো আজব ব্যাপার কি জানো? এগুলো দিয়ে ক্রিয়াপদ কিন্তু হয় না। তুমি কি বলবা সে বোচে, সে বোচেছে, সে ক্রি, হ্যাঁ সে দ্রি, সে শ্রো, সে দৃশে, সে পঠে? না। তো ভাইরা পুরা একটা কথা মনে রাখবা, বাংলা ধাতুর পর বাংলা কৃৎপ্রত্যয় হয়। কথাটা লিখো নিচে, এই ছকের নিচে লিখো, বাংলা ধাতুর পর বাংলা কৃৎপ্রত্যয় হয়। সংস্কৃত ধাতুর পর সংস্কৃত কৃৎপ্রত্যয় হয়। তো তোমাকে যদি বলা হয় নিচের কোনটি বাংলা কৃৎপ্রত্যয় অথবা সংস্কৃত কৃৎপ্রত্যয়, তখনই তুমি তোমার সেন্স থেকে ধরে নিবা মূল অংশ যে ধাতু, এই ধাতুটা দিয়ে কোনো ক্রিয়াপদ হয় না, না হয়।
যদি ক্রিয়াপদ হয় তাহলে এটা বাংলা ধাতু এবং কৃৎপ্রত্যয়টা হবে বাংলা কৃৎপ্রত্যয়, যদি না হয় তাহলে সংস্কৃত ধাতু সংস্কৃত কৃৎপ্রত্যয়। এ পাশে লিখো যে বাংলা ধাতুর পরে বাংলা কৃৎপ্রত্যয় তৈরি হয়, মানে হয়। এবার আমাকে তোমরা বলো তো, সবাই আমাকে বলো। আমি বললাম ওই যে ধরো কি জানি বলছিলাম, ওই যে চলন্ত, এটাই লিখি চলন্ত। ওকে, ভাঙলে হয় কি বলতো, চল যোগ অন্ত, চলে চলেছে চলেছিল চলবে, তাহলে এটা হয়। ওকে, হয়ে যায়। তাহলে এটা হবে কি বলতো বাংলা, এটা হবে বাংলা কৃৎপ্রত্যয়। এটা বাংলা কৃৎপ্রত্যয়, এটা কি হবে বাংলা ধাতু, এটা কি শব্দ হবে বাংলা শব্দ হবে, মানে আমাদের মাতৃভাষা বাংলা। এখন দেখো তো আমি এখানে কি 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 করলাম, সবাই একটু তাকাও। এগুলো যে কোনো একটা জানি বলি পচন, সবাই দেখো পচন। বচনের মূল অংশ কি বলতো, বচ যোগ অন। সবাই একটু তাকাও, বচ যোগ অন, রাইট। সবাই একটা জিনিস খেয়াল করো তো, এই বচ দিয়ে কি কোনো ক্রিয়াপদ তৈরি করা যায়? যায় না। চল দিয়ে চলেছে চলছে চলবে, এটা হয়। তো যেহেতু এটা দিয়ে ক্রিয়াপদ করা যায়, তাই এটা বাংলা কৃৎপ্রত্যয়। এটা দিয়ে ক্রিয়াপদ করা যায় না, তাই এটা সংস্কৃত কৃৎপ্রত্যয়। এটা বুঝাতে পারছি? আশা করি তোমরা পেরেছো। আচ্ছা, একজন আমার বইয়ের একটা লাইন লিখেছে, এই জিনিসগুলো লাইনগুলো আমি অভিযাত্রী বইয়ে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ জয়, রেজাউল জয়। স্বপ্ন দেখো আর কাজে নেমে পড়ো, বিশ্ববিদ্যালয়গুলো তোমার জন্যই। হতাশা নয়, সফলতার গল্প পড়ো। পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীও ভাবে তোমার মতোই ভাবছে আমি কি ভর্তি হতে পারবো। দেখছো, এই সেন্সগুলো আমি আমার সেন্স থেকে তোমাদের জন্য লিখে রেখেছি। হ্যাঁ, যে পরীক্ষায় ফার্স্ট হয় সেও কিন্তু ফার্স্টে এটাই ভাবে, আচ্ছা আমি কি চান্স পাবো না পাবো না। রাইট, আমার মনে হয় তোমাদের বুঝাতে পারছি, রাইট। বাংলা কৃৎপ্রত্যয়ের সাথে বাংলা ধাতু হয়, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের সাথে সংস্কৃত ধাতু হয়। তাহলে মনে রাখবা যে এখানে তুমি ধাতুটা কি এটা তুমি খুঁজে বের করবা। যদি ধাতুটা দিয়ে একটা ক্রিয়াপদ বানানো যায় তাহলে এটা বাংলা হবে, যদি ক্রিয়াপদ বানানো না যায় তাহলে কিন্তু এটা সংস্কৃত হবে। দেখছো, ব্যাপারটা এইভাবে আমরা চিন্তা করতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, তো তোমাদেরকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আশা করি তোমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করছো এবং বুঝতে পারছো। আর তোমাদের বলি যে বা যারা প্রাইভেট পড়তে চাচ্ছ আলাদাভাবে, তোমাদের ক্লাস 1 তারিখ থেকে শুরু করবো। তার আগে থেকে চেয়েছিলাম, বাট আমি ম্যাচ করতে পারছি না, কারণ তোমাদের জন্য অনেক ফরম্যাট বা অনেক কিছু তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, এটা হ্যাঁ বললে পেয়েছি। তো অনেক কিছু আলোচনা আছে, অনেক পর্যালোচনা আছে। তোমরা যে বা যারা চাও খুব দ্রুত যোগাযোগ করো। 1 তারিখ থেকে আমি আমার মতো করে তোমাদেরকে আলাদা টাইম দেবো, বলে দিই 3টার সময় আমি থাকবো। যারা প্রাইভেটে থাকবো তাদেরকে জুমে ক্লাস নেওয়া হবে। এছাড়া এই বেবি 4টার দিকে একটা ফ্রি ক্লাস থাকবে, আর রাতের 8টা একটা ফ্রি ক্লাস থাকবে। আর ফ্রি ক্লাসে হয়তো সব ডিটেলস এভাবে পড়াতে পারবো না, আজকে তো ফ্রি ক্লাস তাই তোমাদের পড়াই দিচ্ছি। তবে যারা যারা অ্যাডমিট হতে পারবে না, কোনো টেনশনের কারণে তোমাদের আমি সবকিছু পড়ানোর চেষ্টা করবো, ইচ অ্যান্ড এভরিথিং পড়াবো। বাট প্লিজ ট্রাস্ট অন অভিযাত্রী। অভিযাত্রী থেকে প্রতি বছর কমন পড়েছে। অভিযাত্রী বই তোমার কমনের জন্য বই, অন্য কোনো কারণের জন্য না। অভিযাত্রী বইটা বানাইছি কমনের উদ্দেশ্যে, শেখানোর উদ্দেশ্যে না। আমার কমন লাগবে ভাই। দিন শেষে আমরা পরীক্ষার পর আমরা কি হিসাব করি, কয়টা উত্তর আমার কারেক্ট হয়েছে। দিন শেষে আমরা হিসাব করি না আজকে কি কি শিখলাম। আমি কি কথা বুঝতে পারছি? কথাগুলো মনে রাখার চেষ্টা করবা। ওকে ফাইন, এবার সবাই আসো। এবার শিরোনাম লিখো বাংলা কৃৎপ্রত্যয়। শিরোনাম লিখো সবাই বাংলা কৃৎপ্রত্যয়। এই ছকের পরে তোমরা শিরোনাম লিখো। আমরা আর 10-20 মিনিটের মধ্যে পড়া শেষ করে ফেলবো। লিখছো শিরোনাম বাংলা কৃৎপ্রত্যয়। ওকে ফাইন, আসো বাংলা কৃৎপ্রত্যয় আমরা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো। ওকে, এবার একটা চরম জিনিস আমরা লেখার চেষ্টা করবো। আমি কিছু সিস্টেমে তোমাদের আগাবো। 1 নাম্বার লিখো, 1 নাম্বার লিখো। কত উদাহরণ আমরা লিখবো। আমি লিখলাম খাওয়া, খা যোগ আ। আমি একইভাবে লিখলাম যাওয়া, যা যোগ আ। ও একটা চিহ্ন দিবে, এই চিহ্নটা কিন্তু অবশ্যই থাকবে। আমি লিখলাম পাওয়া, পা যোগ আ। আমি লিখলাম চাওয়া, চা যোগ আ। এই 4টাই লিখলাম। তোমরা একটু লিখো। এখানে ইম্পর্টেন্ট কি জিনিসটা সেটা আমি বলে দিচ্ছি।
এখানে ইম্পর্টেন্ট কি জিনিসটা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা সবার আগে আমাকে একটা উত্তর দিবা, এভরিবডি। এই খাওয়া যাওয়া পাওয়া চাওয়া এগুলো কি পদ? এক, বিশেষ্যপদ। দুই, ক্রিয়াপদ। তিন, বিশেষণ পদ। একটু জাস্ট আমাকে লিখে বলো, সবাই সবাই কমেন্টে লিখো, কমেন্টে লিখো, কমেন্টে লিখো। খাওয়া যাওয়া পাওয়া কি পদ? আর কমেন্ট না পারলে 1 2 3 4 এগুলো লিখো, কোনটা সেটা লিখো। প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট লিখো না। কে খাইছে না খাইছে, কার কি অবস্থা, কে ভালো আছে, কিরে দোস্ত ভালো আছিস নি, এগুলো যারা যারা লিখবেন সবগুলোর ব্লক মারবো। প্লিজ সিরিয়াসলি বলে দিচ্ছি, এই ধরনের কথা লিখবেন না। পড়ার জন্য পরে আসবেন, কিরে খাইছিস নি, দোস্ত তুই কই, এই ধরনের যারা ফাইজলামি করবেন সবগুলোর আমি ব্লক করে দেবো। আমার এখানে একজন স্টুডেন্ট নাও থাকলেও আমার কোনো আপত্তি নেই। আমি সিরিয়াস, ইউ শুড বি সিরিয়াস। জীবনে সিরিয়াস হওয়ার সময় এসেছে। জীবনে এমন জিনিসের ক্ষেত্রে আপনারা সিরিয়াস হন যেই সিরিয়াস গুলো জীবনে কোনোদিন আপনার জন্য হয় না। এই একটা জায়গা সিরিয়াস হন, আপনি এটাকে পাবেন। আর যেগুলোর জন্য সিরিয়াস হয়ে বসে আছেন, এর লগে ওর লগে ওর লগে এর লগে, এগুলো 2 দিন পরে চলে যাবে, সিরিয়াসলি চলে যাবে। কেন? এটা অপ্রয়োজনীয় সিরিয়াস, এগুলো হচ্ছে প্রয়োজনীয় সিরিয়াস। এটা আপনাকে ওই জিনিসটা ধরে রাখতে সাহায্য করবে। সো এটারে ধরেন, ওইটা এমনি থাকবে। ওইটা মানে বুঝছেন তো কোনটা? ওইটা। অনেকে লিখতেছেন 1, অনেকে লিখতেছেন 2। ভাইরা আপুরা, তোমরা যারা যারা 1 বা 2 লিখছো, তোমাদের একটা কথা আমি বলে দিই। তাকাও, সবাই যারা 2 লিখছো, 3 লিখছো, 3 কেউ লেখো নাই, কেউ 1 লিখছো, কেউ 2 লিখছো, সবাই খেয়াল করো। আমি বললাম খাওয়া, পাওয়া, যাওয়া, চাওয়া। তোমাদের কিন্তু বলেছিলাম এই ধাতু চিহ্নের পরেরটা যেটা থাকবে এটা কৃৎপ্রত্যয় হবে। আর কৃৎপ্রত্যয় সাধিত পদ অবশ্যই 2টা পদ হবে, হয় বিশেষ্য না হয় বিশেষণ। যদি কোনোভাবে এগুলো ক্রিয়াপদ হয় তাহলে কিন্তু এটা কৃৎপ্রত্যয় না হয়ে যাবে ক্রিয়া বিভক্তি। দেখো তো মনে পড়ে কিনা? মনে পড়ে, রাইট? তাহলে এগুলো ক্রিয়াপদ নয়। আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো ক্রিয়াপদ নয়। এবার খাতায় লিখো, নিচে লিখো, ধাতু যোগ আ সমান বিশেষ্য পদ। অর্থাৎ কোন ধাতুর সাথে আ যুক্ত হলে অবশ্যই যে পদ হয় এই পদ হচ্ছে বিশেষ্য পদ। এটা সুন্দর করে লেখা রাখো, আজীবন কাজে লাগাবা। ধাতুর সাথে আ যুক্ত হয়ে যে পদ হয় সেই পদ বিশেষ্য পদ। তাহলে খাওয়া যাওয়া পাওয়া চাওয়া এগুলো কিন্তু বিশেষ্য পদ, নট ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ কোনগুলো? আসো খাওয়াটা দিয়ে আমি বুঝাই। ওকে, এটা তো তোমার লেখা হয়েছে না, তুমি লাস্ট লাইনটা লিখো, আমি এটা বুঝাই। এই যে খাওয়া ক্রিয়াপদ নয়, খাওয়া হচ্ছে বিশেষ্য পদ। ওকে, তো ক্রিয়াপদ কোনগুলো? সে খায়, সে খাবে, সে খেয়েছে। সবাই কিন্তু দেখো, সে খেয়েছিল, সে খেয়েছে, সে খাচ্ছে, এগুলো ক্রিয়াপদ। মনে রাখবা, ধাতু যোগ আ সমান যে পদ হয় এই পদ বিশেষ্য পদ, অবশ্যই মনে রাখবা। তাহলে কি দাঁড়াচ্ছে? সবাই তাকাও, তাহলে দাঁড়াচ্ছেটা কি? দাঁড়াচ্ছেটা এই, সবাই তাকাও। তাহলে আমি বলতে পারি পড়া, বলতে পারি বলা, বলতে পারি চলা। সবাই খেয়াল করো, চলা বলতে পারি। এই যে বলা, পড়া, চলা, হ্যাঁ, ধরা, এই সবগুলা কিন্তু মনে রাখবা বিশেষ্য পদ। আবার বলে দিচ্ছি, তাহলে ক্রিয়াপদ কোনগুলো? যেমন কি সে পড়ে, এ এ থাকলে ক্রিয়াপদ, আ থাকলে বিশেষ্য পদ। খেয়াল রাখবা, রাইট? তো সে পড়ে, সে পড়েছে, সে পড়বে, সে পড়েছিল, সে পড়তেছে, সে পড়িতেছিল, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। পড়া বিশেষ্য পদ। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। আবার বলছি, আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। ওকে, সে বলে, সে বলেছে, সে বলবে, বলেছিল, এটা ক্রিয়াপদ, বলা বিশেষ্য পদ। সহজ কথা, আবার বলি, সহজ কথা অবশ্যই মনে রাখবেন আপনারা, ধাতু প্লাস আ সমান বিশেষ্য পদ। ভেরি ক্লিয়ার। 5 বার বলেন, 5 বার বলেন, বলেন ধাতু যোগ আ সমান বিশেষ্য পদ। কথাটা কি এভাবে বলেন, বলেন ধাতুর সাথে আ যুক্ত হয়ে বিশেষ্য পদ হয়। বলেন 5 বার বলেন। 1, ধাতুর সাথে আ যুক্ত হয়ে বিশেষ্য পদ হয়। গুড। ওকে, আবার বলেন ধাতুর সাথে আ যুক্ত হয়ে বিশেষ্য পদ হয়। 2 বার হলো, আরেকবার বলেন। গুড, আরেকবার বলেন। গুড, আরেকবার বলেন। থ্যাংক ইউ।
এবার আসেন 2 নং পয়েন্টে আমরা যাই। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। ওকে, যদি না বুঝেন তাহলে মাথাটারে দেয়ালে রাম করে একটা মারবেন। আবার বলছি, মারবেন তো মারবেন, মাইরেন, তবে ব্যথা দিয়েন না। রাইট? কারণ আপনি আপনি ব্যথা পান সেটা আমি চাই না। আপনি পড়াটা পারেন, আমি সেটা চাই। আমি চাই সিরিয়াস হন পড়ালেখার জন্য, ওইটার জন্য না, এটার জন্য। এটা থাকলে ওইটা থাকবে। আর যারা ওইটা নিয়ে আসেন, এখন ওইটা নিয়ে যারা আছেন, শিওর থাকেন ইউনিভার্সিটি আপনার যাবে, ওইটাও যাবে। বলে রাখলাম, খেয়াল রাখেন ভাই যে কথাগুলো বলি। এবার লিখেন দুই। দুই এসে আমরা যেটা লিখবো, আগে আগে আমরা কথাটা লিখে ফেলি। লিখেন সবাই। আমরা দুইটাই শিখবো, কৃৎপত্ত শিখবো, বিশেষ্য বিশেষণও শিখবো। কেন শিখবো? কারণ আমরা জানি কৃৎপত্তের সবকিছু হয় বিশেষ্য না হয় বিশেষণ। কৃৎপত্তের যত শব্দ পাবো, প্রথমে আমরা পড়লাম, এগুলো হয় বিশেষণ না হয় বিশেষ্য। রাইট? একজন বলছে কতক্ষণ? আর সম্ভবত 10 মিনিট লাগতে পারে আমার। তারপর আজকে ক্লাস এখানে শেষ করব। ওকে, আচ্ছা। এবার আমি যেটা করবো, সবাই একটু খেয়াল করেন। দেখেন, ধাতুর সাথে অন্ত যুক্ত হলে বিশেষণ পদ হয়। ওকে, লিখেন অর্থাৎ, লেখেন অর্থাৎ ধাতু, লিখেন ধাতু যোগ অন্ত সমান বিশেষণ পদ। এই কথাটা মনে রাখবেন। অর্থাৎ ধাতু যোগ অন্ত সমান বিশেষ্য পদ। ওকে, এই কথাটা একটু প্রথমবার আমরা লিখলাম শেষে, এবার আমরা লিখলাম ফার্স্টে। লেখা হয়েছে? গুড। এবার উদাহরণগুলো আমরা লিখি। ধাতু যোগ অন্ত সমান বিশেষণ পদ। দেখেন, ওই যে আমরা পড়ছিলাম চলন্ত, নোয়াখালীর ভাষায় এটাকে বলা হয় চলন্ত। ওকে, নোয়াখালীর ভাষায় এটা চলন্ত বলা হয়। নোয়াখালী কিনা জানি না, হতে পারে এইসব এলাকার। চলন্ত ভাঙলে হবে, লিখেন চল যোগ অন্ত। তাহলে ধাতুর সাথে অন্ত যুক্ত যে পদ হয়েছে, এটা কিন্তু বিশেষণ পদ, মনে রাখবেন। ওকে, চলন্ত। এরপর লেখেন ঝুলন্ত। লেখেন ঝুল যোগ অন্ত। লিখে যান সবাই, বহু বহু উদাহরণ আছে, আমি একটু পর আমার বইয়ে দেখাবো। আজকে আপনাদেরকে খাতায় লিখাচ্ছি, তার কারণটা কি জানেন? আপনার জন্য গ্রুপে পোস্ট করতে পারেন। কথা বুঝতে পারছেন? এটা আপনারা পেজ নাম্বার 141-এ পাবেন, 141 অভিযাত্রী। দেখেন, আবার বলে দেই, কোন বইয়ে এভাবে লেখা নাই ওয়াই অভিযাত্রী বেস্ট এন্ড দ্যাট ইজ দ্য রিজন। প্রত্যেকটা জায়গায় দেখবেন অভিযাত্রী বেস্ট, শুধু একটা দুইটা জায়গা নয়। আপনি বিশ্বাস করেন আর না করেন, জোর করে নিজের বিশ্বাস করাবেন। দেখেন, ফুটন্ত, আমরা বলি না ফুটন্ত আম, বলি না ফুটন্ত আম। গুড, ফুটন্ত, ফুট যোগ অন্ত। ওকে, এবার লিখেন উড়ন্ত। উড়ন্ত কৃত করলে কি হবে বলতো? উর যোগ অন্ত। আল্লাহ 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 আল্লাহ। ওকে, সবাই 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 দেখেন, উড়ন্ত, এটাকে ভাঙলে কি হবে? উর যোগ অন্ত। আমরা বলি না উড়ন্ত আম, কখনো উড়ন্ত আম দেখছেন? দেখবেন না, এগুলো আপনাদের চোখে পড়ে না। উড়ন্ত, উর যোগ অন্ত। এছাড়া আপনি বহু শব্দ বলতে পারেন। হ্যাঁ, আসেন আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের একটু দেখাই। আর আজকে তেমন পড়াবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন কি ক্লিয়ার? ফুটন্ত পানি, ভাই তুমি এই বয়সে ফুটন্ত পানি না বলে বলবো ফুটন্ত গোলাপ। হয় তোমাকে কেউ দেবে, আবার না হয় কেউ দেবে। এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা ফাইন। আসলে আমি স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে কিছু জিনিস দেখাই। এই যে দেখেন, এইভাবে আমি আমার অভিযাত্রী বইয়ে এটা রিপ্রেজেন্ট করেছি। এই অংশটা আমরা প্রথমে পড়েছিলাম। এই যে এখানে সব ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি একটু বড় করে দেখাই আপনাকে। দেখেন, এটা আমরা অলরেডি পড়েছিলাম। এই যে দেখেন, কৃতপ্রত্যয়, এই যে জিনিসগুলো আমি পড়েছিলাম আপনাদের। এই যে ইট টি উপদা সুন্দর করে ব্যাখ্যা করে লেখা আছে।
একটু দেখবেন, এই যে দেখেন খাঁটি বাংলা যেগুলো আছে এগুলো আমি পড়িয়েছিলাম, এই যে দেখেন এখানে সব দেওয়া আছে। এই দুটো পড়িয়েছিলাম, আজকে এই পর্যন্ত পড়াবো। অনেক টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। এই অংশটা তোমাদের পড়েছি, কালকে বাকি অংশগুলোর সাথে তোমাদের আলোচনা করবো। ক্লিয়ার? এই দেখা যাচ্ছে স্ক্রিন ব্লার, এটা ব্লার হয়ে গেছে। ফুটন্ত কবিতা ভাই ঝাপসা দেখাচ্ছে, আসলে ভাই নেটের সমস্যা, তো একটু আগে পরে ঝাপসা হতেই পারে, কিচ্ছু করার নাই। তোমাদেরকে আবারও বলে দিই, তোমরা যে বা যারা আছো, ভাইয়া টায়ার্ড হয়ে গেছে, আজকে প্রায় 4টা ক্লাস নিয়েছি এই পর্যন্ত। হ্যাঁ, সেই 3টা থেকে স্টিল নাও আমি ক্লাসে নিচ্ছি, অনলাইন ক্লাসে নিচ্ছি, একটু টায়ার্ড হয়ে গেছি। তো তোমাদেরকে আজকে এই পর্যন্ত আমি রাখবো। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টা করবা। আর তোমাদের আবারও বলে দিই, প্লিজ তোমরা কখনো ঝামেলায় পড়বা না। ইউনিভার্সিটি গুলো কি জানো, এক এক দিন এক একটা ইনফরমেশন দিচ্ছে, তোমরা এগুলো নিয়ে কেউ ঝামেলায় পড়ো না, কেউ বিপদে পড়ো না। আজকে ইউনিভার্সিটি তোমাকে বলবে আমরা গুচ্ছ পরীক্ষা নেবো, কালকে বলবে আমরা আলাদা পরীক্ষা নেবো, এগুলো চলতেই থাকবে। সবাই অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু দিন শেষে দেখবা সবাই যার যার পরীক্ষাটাই নেবে। তুমি তোমার ট্র্যাকে থাকো। আজকে কে কি বললো, কালকে কে কি বললো, এগুলো শুনলে যে বা যারা দুর্বল হয়ে যায়, চিন্তায় পড়ে যায়, তারা আসলে স্টুডেন্ট হিসেবে খারাপ, এবং শিওর তাদের রোল নাম্বার অবশ্যই 30-এর উপরে। ক্লিয়ার? কথা কিন্তু মিথ্যা বলি নাই। আচ্ছা ফাইন, এবার এখন ক্লিয়ার। আচ্ছা ফাইন, আসেন আমি একটু স্ক্রিন দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে আপনাদের মাঝে মধ্যে ল্যাপটপ একটু প্রবলেম হয়, কারণ লাইভ থাকলে কি জানেন আমার পুরো ল্যাপটপ একদম একদম নাই হয়ে যায়। এই যে দেখেন এই অংশটা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম, এখানে দেখেন অনেকগুলো উদাহরণ আছে, ফুটন্ত, ঝুলন্ত, বাড়ন্ত, উড়ন্ত, ডুবন্ত, নাচন্ত, হ্যাঁ, চলন্ত, তারপর ভাসন্ত বলে না, হ্যাঁ, ভাসন্ত, ভাসন্ত কি হতে পারে বলেন তো? ভাসন্ত, এরপর জীবন্ত, হ্যাঁ, এরপর কি পরন্ত, ফুটন্ত, উঠন্ত হতে পারে, অনেক অনেকগুলো শব্দ হতে পারে। কালকে আমরা এই জিনিসগুলো পড়বো, যে অন যুক্ত হলে এটা আবার বিশেষ্য পদ হয়, রাইট? দেখছেন ধাতুর সাথে অন যুক্ত হলে কিন্তু এটা বিশেষ্য পদ হয়। যেমন নাচন, ওই যে একটু আগে পড়ছিলাম চলন, বিশেষ্য পদ, তাহলে মনে রাখবেন ধাতু যোগ অন সমান 100% বিশেষ্য 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 পদ। এগুলো আমরা কালকে পড়বো। কালকে আবার লেকচার 2 দিয়ে শুরু করবো, অর্থাৎ প্রকৃতির তত্ত্ব যেটা আছে, কালকে আমরা এটা শেষ করে ফেলবো। আপনাদের কাছে জাস্ট আবারও বলে দিই, আপনারা সবাই নিয়মিত লেখাপড়া করেন, দ্রুত অভিযাত্রী বইটা সংগ্রহ করেন, ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাইকে বইটা কালেক্ট করার জন্য যথেষ্টভাবে বলবেন, কারণ অভিযাত্রী বইটা আপনার মনের মতো করে তৈরি করা হয়েছে। অভিযাত্রী বই 900 ভাবে তৈরি করা না, কারো কাছ থেকে কপি করে তৈরি করা না। অভিযাত্রী তার নিজের একটা ধারা, নিজের একটা ভাষা আছে। ক্লিয়ার? আর যত দ্রুত সম্ভব এটিএমটা পড়বেন। আজকে 3টার সময় এটিএম এর উপর একটা ক্লাস নিয়েছিলাম, আপনারা আমার গ্রুপে পাবেন, অনেকেই শেয়ার করেছে, আমি তো ক্লাস ছিলাম তাই শেয়ারটা করতে পারিনি। আপনারা সেই শেয়ারে দেখে নেবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আলোচনা করেছি আমি। ওকে, যেহেতু ভিডিওর লাইভ ক্লাসের পরে আপনারা স্ক্রল করে টেনে টেনে আসতে পারেন। আবারও বলে দিই, প্লিজ সবার আগে আপনারা গুরুত্ব দিবেন। আচ্ছা, আপনাদেরকে আমি এই পড়া এবং পড়া আমি নিয়ে নেওয়ারও যথেষ্ট ব্যবস্থা করব। ওকে, আমার ল্যাপটপ পুরো হট হয়ে গেছে বুঝছেন, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই যে আমার উপরে যে ছবিটা দেখতেছেন না, এটা এটা সুন্দরবনে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে আমার লাইফের একটা বেস্ট ট্যুর ছিল, আমাদের ডিপার্টমেন্ট থেকে, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। তো এই ছবিটাই আমার ঘরে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এছাড়া অনেক স্মৃতি আছে, এগুলো আলমিরাতে ভালো করে লিখে দিয়েছি। আমি চাই আপনার এরকম স্মৃতি হোক, আমি চাই আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্ন দেখতে সবাই চায় না, পারে না। যে বা যারা স্বপ্ন দেখতে পারে না, সে বা তারা কোনো কিছুই পাবে না। স্বপ্ন দেখতে হবে। ক্লিয়ার? আবার বলি, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা শুরু করে দেন, কল্পনা করেন, রাতে ঘুমানোর আগে ভাবেন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, ভাবেন, আবেগ তৈরি করেন, আপনাকে আবেগ জোর করে আপনাকে টেবিলে বসিয়ে দেবে, যে পড়ো পড়ো পড়ো। এটা আমি চাই। এটা কে তৈরি করবে? আপনার মা বাবা জীবনেও না, আপনার শিক্ষক না, আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার আপনার কি বলবো, যে আপনার আপনার চাহিদা, আপনার 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 ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা ফোর্স করবে আপনাকে। ক্লিয়ার? রাতে ঘুমানোর আগে ভাববেন আমি সকালে উঠেই পড়া শুরু করবো, কেন? আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এটা খুবই প্রয়োজন, খুবই খুবই জরুরি। মনের মধ্যে স্ট্রং এবিলিটি রাখেন, ইনশাল্লাহ সফল হবেন। আমি হয়েছি না? হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট হয়েছে। আমি জানি যারা আজকে আমার লাইভ দেখেছেন এর মধ্যে অনেকেই কিন্তু হবেন, আবার অনেকেই হবেন না। কেন হবেন না? আপনার ডিসিপ্লিন ঠিক না, আপনার নিজস্ব ওয়েতে পড়েন না। আর অন্যান্য বইয়ের কথা একটা জাস্ট বলে দিই, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভ।
ম্যাক্সিমাম বইয়ের ম্যাক্সিমাম আনসার গুলো ভুল। আপনি এই বয়সে বুঝবেন না কোন আনসারটা ভুল। ক্লিয়ার? আর যাই হোক, ভাইয়া তো অলরেডি বলেই দিচ্ছি, রাইট? আচ্ছা, একজন জানতে চেয়েছে অভিযাত্রী বইয়ের দাম কত। অভিযাত্রী অ্যাডমিশনটার দাম হচ্ছে 350 টাকা। অভিযাত্রী বিসিএস যেটা আছে এটার দাম হচ্ছে 320 টাকা। আর এটিএম এর দাম হচ্ছে 160 টাকা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিয়ে যেতে পারেন। কুরিয়ার করে যদি নিয়ে যান তাহলে আপনারা কুরিয়ার চার্জ ফ্রি করে দেবো। ওকে, সবাই ভালো থাকেন। ক্লাস কেমন হলো জানাবেন। আর সবাইকে বলছি অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই পোস্ট করবেন, ইটস ইউর রেসপন্সিবিলিটি। ওকে, সবাই গ্রুপে পোস্ট করবেন এবং সবাইকে আগ্রহী করে তুলবেন যেন সবাই নিয়মিত ক্লাসে আসে। সবাই ভালো থাকেন, অসম্ভব ভালো থাকেন, শরীরের যত্ন নেবেন। আর করোনা বাইরে বের হবেন না। আর বাইরে বের হলেও মাস্ক পরিধান করবেন। ওকে, অথবা বাসায় বসে লেখাপড়া করবেন। কোনো প্রয়োজন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। ফেসবুকে গেলে এই পেজের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বার আমাকে ফোন দিবেন। কোনো প্রবলেম হলে আমাকে নর্মালি জানাবেন। সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।